বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিউমোলজি নিয়ে বেসিক কোর্স বা সাধারণ জ্ঞান নিয়ে ডিটেলস ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। 1 থেকে 9 পর্যন্ত যেমন সংখ্যা রয়েছে, 1 থেকে 9 পর্যন্ত তেমনি প্ল্যানেট বা গ্রহ রয়েছে। আপনি দেখুন আপনি কোন নাম্বার দ্বারা রুল হয়ে থাকেন, বা আপনার পরিবারের মধ্যে কে কে কোন নাম্বার দ্বারা রুল হয়ে থাকেন। আপনি বা আপনারা যদি নিউমোলজি বেসিক কোর্স বা সাধারণ জ্ঞান একদম বিনামূল্যে শিখতে চান, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। তাই চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিও শুরু করে দিই। 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের, প্রত্যেকটা প্ল্যানেটের ক্যারেক্টার বা চরিত্র, লাকি কালার, লাকি নাম্বার কি কি হবে, নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব নিয়ে বেসিক জ্ঞান বা সাধারণ জ্ঞান জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটুও স্কিপ করবেন না। স্কিপ করলে জানবেন আপনার জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ডিটেলস ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। তাহলে চলুন ডিটেলস ভিডিও এবার শুরু করা যাক। 1 থেকে আজকের এই ভিডিওয় আলোচনা করব নাম্বার 1 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সম্পর্কে। নাম্বার 1 দ্বারা রুল হওয়া মানে আপনি যদি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি যে কোনো মাসের 1, 10, 19 বা 28 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনি নাম্বার 1 দ্বারা রুল হবেন। মানে আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে 1। বন্ধুরা, আজ থেকে আমি একটি সিরিজের মাধ্যমে 1 থেকে 9 অবধি সমস্ত নাম্বারের ক্যারেক্টারিস্টিক্স, লাকি কালার, লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করব। আর আজকের এই প্রথম ভিডিওতে নাম্বার 1 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সম্পর্কে ক্যারেক্টারিস্টিক্স, লাকি কালার, লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করব। 1 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা সূর্যের দ্বারা রুল হন। এনাদের রুলিং প্ল্যানেট হলো সূর্য। তো এবার আমরা সাধারণত লজিক্যালি ভাবার চেষ্টা করব। সূর্যের দ্বারা রুল হওয়া ব্যক্তিরা সূর্যের মতনই আলো ছড়িয়ে দিতে পারে খুব ভালোভাবে। এনাদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে সূর্যের মতনই তীব্রতা থাকে, খুবই ভালো। বন্ধুরা, 1 থেকে 9 পর্যন্ত যতগুলি গ্রহ আছে তাদের মধ্যে রাজা হলো সূর্য। সূর্য রাজার প্রতীক। খুশি হয়েছেন নিশ্চয় রাজা শুনে? খুশি হওয়ারই কথা, কারণ 1 থেকে 9 পর্যন্ত যতগুলি গ্রহ আছে বা যতগুলি নাম্বার আছে তার মধ্যে নাম্বার 1 বা সূর্য সব থেকে পাওয়ারফুল একটি নাম্বার বা সব থেকে পাওয়ারফুল একটি গ্রহ। এ থেকে এবার আপনারা লজিক্যালি বোঝার চেষ্টা করুন। রাজা রাজার মতো থাকতে পছন্দ করবে। তো 1 নম্বর রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে? এনারা সাধারণত লাক্সারিয়াস থাকতে পছন্দ করেন। এছাড়াও লাক্সারি বা ব্র্যান্ডের জিনিসপত্র কেনা এনাদের খুবই পছন্দের একটি বিষয়। টাকা পয়সা আপনার কম থাকুক আর বেশি থাকুক সেটা ব্যাপার নয়। যদি এই 1 নম্বর রুল হওয়া ব্যক্তিদের মধ্যে কারোর অর্থ বা টাকা পয়সা কম থেকেও থাকে, তাহলেও তারা তার মধ্যেই লাক্সারিয়াস থাকার চেষ্টা করবেন। আর যদি কারোর অর্থনৈতিক অবস্থা খুবই অবনতি থাকে, তাহলেও তারা মনের একটি ইচ্ছা রেখে দেবে যে আমি আগামী দিনে হয়তো ব্র্যান্ডেড থাকবো, ব্র্যান্ডেড জামা কাপড় পরবো এবং লাক্সারিয়াস লাইফ ডিল করব। এই চিন্তাটা তাদের মনের মধ্যে কোনো না কোনো জায়গায় থেকে থাকবে। আর 1 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের মধ্যে আপনারা লক্ষ্য করবেন এনারা সাধারণত লিডারশিপ কোয়ালিটির হয়ে থাকেন। জন্মগত লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব এনাদের ক্যারেক্টারের মধ্যে আপনারা অতি অবশ্যই খুঁজে পাবেন। এছাড়াও এনারা সকলের থেকে আলাদা কিছু করবার চিন্তা ভাবনা রাখেন। মানে অন্য কিছু বা নতুন কিছু করব। যদি এনারা বিজনেস করেন, দেখবেন মার্কেটে নতুন কিছু নিয়ে আসার চিন্তা ভাবনা করবেন সব সময়। এছাড়াও এনারা রয়্যাল স্বভাবের হয়ে থাকেন। যেমন আমি যখন গাড়ি কিনবো বা আমি যখন গাড়ি চালাবো তখন দামি গাড়ি চালাবো, কিনতে পারুক আর নাই পারুক মনের মধ্যে এই ইচ্ছাটাই থাকবে যে আমি দামি বা ব্র্যান্ডেড গাড়ি কিনবো। কোনো কিছু শপিং করতে গেলেও দেখবেন ব্র্যান্ডেড জিনিসপত্রই এনাদের পছন্দের মধ্যে থাকবে। নন ব্র্যান্ডেড জিনিস একদমই পছন্দ করবেন না নিজের জন্য, তাতে সেটা শার্ট হোক বা টি শার্ট হোক।
বা সেটা শাড়ি হোক বা লেহেঙ্গা হোক বা চুড়িদারই হোক না কেন। এছাড়াও এনাদের মধ্যে কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকে, অর্থাৎ এনারা কথা বলতে খুব ভালো পারেন। গুছিয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা এনারা খুব ভালো মতো জানেন। তার মানে 1 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এনারা খুব ভালো লিডারশিপ হয়ে থাকেন বা পায়োনিয়ার্স হয়ে থাকেন, মানে নতুন কিছু করবার চিন্তা ভাবনা থাকে এনাদের মধ্যে। এছাড়াও এনারা রয়্যাল স্বভাবের হয়ে থাকেন। এছাড়াও এনাদের মধ্যে কমিউনিকেশন স্কিল থাকে খুবই ভালো, যেটি দেখার মতো হয়ে থাকে। এছাড়াও 1 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা কারোর আন্ডারে কাজ করতে সাধারণত পছন্দ করবেন না। মানে ধরুন অফিসের বস সবসময় চিকচিক ঝিকঝিক করবে, এই স্বভাব এনাদের কাছে খুব একটা পছন্দের নয়। এনারা সবসময় চাইবেন আমার আন্ডারে কাজ করবে বা আমি নেতৃত্ব দেবো কোনো কাজের। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স সাধারণত হয়ে থাকে এই নাম্বার 1-এর বা সূর্যের দ্বারা রুল হওয়া ব্যক্তিদের মধ্যে। এবার আপনারাই দেখুন যে আপনি 1 দ্বারা রুল হন নাকি। আর যদি নাও হয়ে থাকেন তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন, পরিবার বা বন্ধুদের মধ্যে দেখুন কেউ এই নাম্বার 1 দ্বারা রুল হন নাকি। তাহলে এই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দিন আর জিজ্ঞাসা করুন এই ক্যারেক্টারিস্টিক্স তাদের সাথে ম্যাচ করছে নাকি। বন্ধুরা 100% মিলে যাবে এই ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে। এবার বলবো নাম্বার 1 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের লাকি কালার কি হবে। হ্যাঁ বন্ধুরা, এনাদের জন্য লাকি কালার হবে রেড বা লাল। সেটি লালও হতে পারে, মেরুনও হতে পারে, অরেঞ্জও হতে পারে। এই ধরনের কালার এই 1 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জন্য খুবই শুভ হতে পারে। এর সাথে আপনি সাদা পড়ুন, সবুজ পড়ুন, হলুদ পড়ুন, নীল কালার পড়ুন, সমস্ত কালারই আপনাদের জন্য খুবই শুভ হবে। কিন্তু কালো রঙের জিনিস রেগুলার বেসিসে আপনারা একদমই ব্যবহার করবেন না, এটি আপনাদের জন্য খুবই ঘাতক হয়ে উঠতে পারে। মানে বন্ধুরা আপনার জন্য ব্যাড কালার হবে কালো বা ব্ল্যাক কালার, এটি আপনারা রেগুলার বেসিসে অবশ্যই অ্যাভয়েড করবেন। এবার বলি আপনার লাকি নাম্বারের কথা। আপনি যদি নাম্বার 1 দ্বারা রুল হন তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে নাম্বার 1, নাম্বার 9, নাম্বার 6, নাম্বার 5। এগুলি হবে আপনাদের জন্য খুবই একটি শুভ সংখ্যা। আর আপনাদের জন্য অশুভ বা ব্যাড নাম্বার হবে নাম্বার 8। রেগুলার বেসিসে হতে পারে, আপনি পার্মানেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, বা আপনি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাচ্ছেন বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনি এই 8 নাম্বারকে অবশ্যই অ্যাভয়েড করবেন, কারণ এই 8 নম্বর আপনার জন্য খুবই ঘাতক হয়ে উঠতে পারে। তাই 8 নম্বরকে অলওয়েজ অ্যাভয়েড করবেন। বন্ধুরা আশা করি এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং লেগেছে আপনাদের এবং ভালো লেগেছে। আগামী ভিডিওতে আলোচনা করব নাম্বার 2 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সম্পর্কে, তাদের ক্যারেক্টারিস্টিক্স, লাকি কালার, লাকি নাম্বার সমস্ত বিষয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। নাম্বার 2 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সম্পর্কে ক্যারেক্টারিস্টিক্স, লাকি কালার, লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করব। অর্থাৎ বন্ধুরা যে কোনো মানুষ যে কোনো মাসের 2, 11, 20, 29 তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে তারা নাম্বার 2 দ্বারা রুল হবেন। অর্থাৎ তাদের ড্রাইভার নাম্বার 2 হবে বা মূলাঙ্ক নাম্বার হবে 2। আর এই নাম্বার 2 চাঁদের প্রতীক, অর্থাৎ মুনের প্রতীক। আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের বা আপনার কোনো আত্মীয় স্বজনের বা আপনার কোনো বন্ধু বান্ধবের যদি নাম্বার 2 দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনারাও নিজেরা দেখুন আমি যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স এখন আলোচনা করব তাদের সাথে সম্পূর্ণ মিলছে কিনা। সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিও। শেষ অবধি দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। এবার আসি মূল আলোচনায়। আপনি যদি বা আপনার পরিবারের সদস্য যদি নাম্বার 2 দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনারা জেনে রাখুন আপনারা খুবই ডেলিকেট স্বভাবের হয়ে থাকবেন। মানে এই ধরনের ব্যক্তিদের যদি আপনি হালকা করে মজা করা বা ইয়ার্কি করা এই ধরনের যদি আপনি কাজ করে থাকেন আর সেটা যদি একটু হলেও লিমিট ক্রস করে যায় তাহলে এরা খুব সহজেই
মনের মধ্যে আঘাত লাগিয়ে ফেলতে পারেন। মানে এনারা খুবই সেনসিটিভ হয়ে থাকেন। এনাদের সাথে আপনি ওভার লিমিট ইয়ার্কি একদমই করবেন না, কারণ এনারা খুব সহজেই মনে আঘাত লাগিয়ে ফেলেন, মনে খুবই দুঃখী হয়ে হয়ে উঠতে পারেন এবং কেঁদেও ফেলতে পারেন। তো নাম্বার 2 হলো চাঁদের। তো চাঁদের ক্যারেক্টারিস্টিক্স আপনারাই দেখুন, 15 দিন বাড়ে অর্থাৎ পূর্ণিমা, আর 15 দিন কমে অর্থাৎ অমাবস্যা। এই চাঁদ নিজেই কখনো স্টেবল থাকতে পারে না। সেই কারণে নাম্বার 2 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের মুড সুইং খুব ঘন ঘন হতে পারে। মুড সুইং এর উদাহরণ বিভিন্ন রকমের হতে পারে, তবে আমি আপনাদের কাছে এখন একটি এক্সাম্পল দেবো কি রকম ধরনের মুড সুইং হতে পারে। আপনি হয়তো এখন ভাবলেন যে শপিং করতে বেরোবো, আর আপনি বেরোলেনও শপিং করতে, এবং শপিং করতে বেরিয়ে আপনার মনে এলো ওই বন্ধুটা বলছিল এই মুভিটা খুবই ভালো হয়েছে, তাহলে এখন আমি মুভিটা দেখে নিই। এবং মুভি দেখতে গিয়ে আপনি হয়তো তারপর ভাবলেন ভুল ডিসিশন নিয়ে ফেলছি না তো, আমি এখন কোনো রেস্টুরেন্টে গিয়ে ভালো কিছু খেয়ে নিতে পারি। তো সেখান থেকেই আপনি হয়তো রেস্টুরেন্টের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকবেন। এই ধরনের মুড সুইং এনাদের ঘন ঘন হতে পারে। এটি একটি এক্সাম্পল, আরো অনেক রকমের এক্সাম্পল হতেই পারে বন্ধুরা। মানে এই 2 নম্বর রুল হওয়া মানুষদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অলওয়েজ একটা সংখ্যা থেকে থাকে। এই ধরনের মানুষদের সহজেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে, কারণ এনাদের মাইন্ড ফ্ল্যাকচুয়েট খুব ঘন ঘন হতে পারে। এই কারণে এনারা অন্যের প্রতি একটু ভরসা থেকে থাকে, মানে ডিসিশনের ক্ষেত্রে অন্যের ওপর ভরসা করে থাকতে চায়, যেটা সব সময় একদম ঠিক কাজ নয়। তাই তো বন্ধুরা, আপনি অন্যের উপর সব সময় কেন ভরসা করে থাকবেন ডিসিশন নেওয়ার জন্য? হ্যাঁ বন্ধুরা, আপনি কেন অন্যের উপর সব সময় ডিসিশনের জন্য ভরসা করে থাকবেন, যেখানে নাম্বার 2 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ইনটিউশন পাওয়ার, হ্যাঁ বন্ধুরা, যেটাকে আমরা বাংলায় ষষ্ঠ ইন্দ্রিয় বলে থাকি বা সিক্স সেন্স বলে থাকি, এই বিষয়টি আপনার খুবই স্ট্রং থাকবে। দেখুন, আপনি যদি রুল 2 দ্বারা হয়ে থাকেন বা আপনার পরিবারের সদস্যের মধ্যে কারোর যদি নাম্বার 2 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে তাদের এই সিক্স সেন্স বা ইনটিউশন পাওয়ার বা ষষ্ঠ ইন্দ্রিয় স্ট্রং আছে কিনা। মানে কিভাবে বুঝবেন? সেটি হলো কোনো কিছু ঘটার পূর্বে তার পূর্বাভাস আপনাদের কাছে চলে আসছে কিনা, আপনারা দেখুন সেই বিষয়টিকে। তাই আমি এই 2 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের একটিই কথা বলবো, আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্সের উপর কনফিডেন্স রাখুন। কোনো জিনিস ঘটার পূর্বে তার পূর্বাভাস আপনাদের কাছে সব সময় চলে আসবে। সেই কনফিডেন্সের সাথে আপনারা ডিসিশন নিন এবং আগামী দিনে আপনার সাকসেসের দিকে এগিয়ে যেতে থাকুন। এরপর এনাদের সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স এবার আমি আপনাদেরকে বলবো, সেটা শুনুন। আপনি এই 2 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ঘরেতে বা বাড়িতে কখনো গেস্ট হয়ে যান বা নিমন্ত্রিত হয়ে এনাদের বাড়িতে কখনো আপনি যান, তাহলেই বুঝতে পারবেন এনারা কত ভালো হোস্ট হয়ে থাকেন। মানে ভালো ভালো খাবার খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরকে সাজিয়ে রেখে আপনাকে পরিবেশন করা, সুন্দরভাবে আপনাকে হোস্ট করতে পারেন এই 2 নম্বর রুল হওয়া ব্যক্তিরা। তবে এই 2 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের মুড সুইং থেকে অবশ্যই বাঁচা দরকার, কারণ এই 2 নম্বর রুল হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কখনো কখনো বা একবার বা অনেকবার ডিপ্রেশনের সামনাসামনি হতে পারে। বিশেষ করে এই 2000-এর পর যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করছেন, তাদের বাচ্চাটের মধ্যে একাধিক 2 নাম্বার থেকে থাকবে। তার সাথে যদি তারা ড্রাইভার 2 হয়ে থাকে বা কন্ডাক্টর নাম্বার 2 হয়ে থাকে, তাহলেও এনাদের ডিপ্রেশনের সম্ভাবনা অনেকাংশে আরো বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কি করবেন এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য? হ্যাঁ বন্ধুরা, এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আপনি বেশি বেশি করে জল খেতে পারেন। আপনি যদি সারাদিনে 1 লিটার জল খান, তাহলে 2 লিটার খান। 2 লিটার যদি খেয়ে থাকেন, 3 লিটার খান। আর যদি 3 লিটার খেয়ে থাকেন, তাহলে 4 লিটার জল খান। বেশি বেশি করে জল খান। আর যখনই জল খাবেন বাড়িতে বা অফিসে, সেই জলটি আপনি অবশ্যই রূপোর পাত্রে বা রূপোর গ্লাসে খেতে পারেন। আর তার সাথে ডান হাতে আপনি রূপোর বালা বা কড়া অবশ্যই ধারণ করতে পারেন, যেটি আপনাদের ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কেন আমি 2 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জন্য
বেশি বেশি করে জল খেতে বলছি। আপনারা লজিক্যালি ভাবুন, চাঁদের কি দরকার? চাঁদের তেষ্টাটা কি? চাঁদের তেষ্টা হচ্ছে জল। চাঁদ কোথায় থাকে আর জল কোথায় থাকে? তাতেও আপনারা দেখুন এই চাঁদের দ্বারা জোয়ার ভাটা হয়ে থাকে। তার মানে আপনারা নিশ্চয়ই লজিক্যালি বুঝতে পারছেন চাঁদের তেষ্টা হচ্ছে জল। আর এই 2 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা যদি বেশি বেশি করে জল খান, তাহলে তাদের এই ডিপ্রেশনের সমস্যা বা অনিদ্রা এই ধরনের সমস্যা বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম, এই ধরনের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারেন জল যদি আপনারা খুব ভালোভাবে খেতে পারেন, আর সেটা যদি হয় রূপোর গ্লাসে। এই ছিল 2 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স। এবার আসবো আপনার লাকি কালারের দিকে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি 2 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি কালার হবে হোয়াইট, রেড এবং গ্রিন। এই ধরনের কালার আপনি রেগুলার বেসিসে অবশ্যই ব্যবহার করুন এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় এই ধরনের কালার অবশ্যই ব্যবহার করতে পারেন, যা থেকে আপনার সাকসেস রেট অনেকটাই বেড়ে যেতে পারে। আর এই 2 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জন্য ব্যাড কালার বা অশুভ কালার হবে ব্ল্যাক বা কালো। এই কালো রঙকে আপনার রেগুলার বেসিসে অবশ্যই অ্যাভয়েড করবেন। আর কোনো শুভ কাজেতে যাওয়ার সময় আপনারা অবশ্যই এই কালো রঙকে অ্যাভয়েড করুন। রেগুলার বেসিসে একদমই ব্যবহার করবেন না, যা থেকে আপনার লাইফ বা আপনার জীবন অনেকটা ভালো হতে পারে। এরপর আসি আপনার লাকি নাম্বারের দিকে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি নাম্বার 2 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি নাম্বার বা লাকি সংখ্যা হবে 1, 5, 3। এই ধরনের সংখ্যাকে আপনার জীবনে বেশি বেশি করে ব্যবহার করুন। দেখবেন আপনার সাকসেস রেট অনেকটাই বেড়ে যাবে। আর আপনি যদি নাম্বার 2 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ব্যাড নাম্বার বা ব্যাড সংখ্যা হবে 4, 8, 9। এই সংখ্যাগুলিকে আপনার লাইফে মানে কোনো শুভ কাজ করতে যাচ্ছেন বা কোনো ডিসিশন নিতে যাচ্ছেন ভালো কিছু করার জন্য, এই সংখ্যাগুলিকে সব সময় অ্যাভয়েড করবেন, যা থেকে আপনার লাইফ অনেকটা আপলিফট বা সাকসেসের দিকে এগিয়ে যেতে পারে। কিভাবে আপনি ট্রেস করবেন সেটি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। দেখুন, আপনার মোবাইল নাম্বার 10টা ডিজিট কান্ট্রি কোড ছাড়া, এই 10টা ডিজিটের টোটাল করার পর সিঙ্গেল ডিজিটে যখন আসবে, সেটি এই 4, 8, 9 এর মধ্যে আসছে নাকি। এছাড়াও আপনার বাড়ির নাম্বার 4, 8, 9 এই সংখ্যার মধ্যে আসছে নাকি। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই 4, 8, 9 এর মধ্যে আসছে নাকি। আরো অনেক কিছু হতে পারে, তবে আজকের জন্য ছোট করেই আপনাদের উদ্দেশ্যে বলে রাখলাম। এই 4, 8, 9কে অলওয়েজ আপনারা অ্যাভয়েড করবেন। বন্ধুরা, এই ছিল নাম্বার 2 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স, লাকি নাম্বার, লাকি কালার। আপনারা এবার দেখুন, আপনি যদি নাম্বার 2 দ্বারা রুল হন আর যদি নাও হয়ে থাকেন, দেখুন আপনার পরিবারের মধ্যে বা আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধুদের মধ্যে কেউ 2 দ্বারা রুল হচ্ছে নাকি। তাহলে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিন আর জিজ্ঞাসা করুন এই ক্যারেক্টারিস্টিক্স তাদের মিলছে কিনা। আপনারা অবশ্যই দেখবেন 100% এই ক্যারেক্টারিস্টিক্স তাদের ক্ষেত্রে মিলে যাবে। নাম্বার 3 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সমস্ত বিষয় আলোচনা করব এই ভিডিওতে। অর্থাৎ আপনি যদি যে কোনো মাসের 3, 12, 21, 30 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার 3। অর্থাৎ এই 3-এর রুলিং প্ল্যানেট হলো গুরু বৃহস্পতি। আর আজকের এই ভিডিওয় নাম্বার 3 বা গুরু বৃহস্পতির ক্যারেক্টারিস্টিক্স, লাকি কালার, লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে আপনার জন্য বা আপনার পরিবারের কেউ যদি 3 দ্বারা রুল হয়ে যায় তাদের জন্য। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইবো, এই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ অবধি দেখতে থাকুন। বন্ধুরা, 1 থেকে 9 পর্যন্ত সমস্ত নাম্বারের ক্যারেক্টারিস্টিক্স, লাকি কালার, লাকি নাম্বার অলরেডি আমার এই ভিডিওতে যে সিরিজ চালু করেছিলাম তার আজকে 3য় চরণে চলে এসেছি। আগের দুটো ভিডিওয় 1 আর 2 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের
ক্যারেক্টারিস্টিক্স, লাকি কালার, লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করেছি। আর আজকে নাম্বার 3 অর্থাৎ গুরু বৃহস্পতির দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স, লাকি কালার, লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করব। এবার মূল আলোচনায় আসা যাক। একটু আগেই আপনাদেরকে আমি বললাম নাম্বার 3 রুলিং প্ল্যানেট হলো দেবগুরু বৃহস্পতি। এবার আপনারাই ভাবুন এই দেবগুরু বৃহস্পতির কাছে সব থেকে ভালো কি থাকতে পারে। আপনারা লজিক্যালি ভাবুন, এই দেবগুরু মানে দেবতাদের গুরু, তাহলে এনার কাছে কি ভালো থাকতে পারে? হ্যাঁ বন্ধুরা, দেবগুরুর কাছে সব থেকে ভালো থাকবে সেটি হলো নলেজ, নলেজ, নলেজ। অর্থাৎ এই নাম্বার 3 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের আমি একটাই কথা বলতে চাইবো, এনারা জ্ঞানী, জ্ঞানী আর জ্ঞানী। এই ধরনের মানুষদের কাছে জ্ঞান বা নলেজ অনেক বেশি থাকে। তর্কে বা বিতর্কে নলেজের ক্ষেত্রে এনাদের সাথে আপনি একদমই জিততে পারবেন না। যদি আপনাদের মধ্যে কেউ 10 জনের মধ্যে বসে থাকেন এবং আপনার বন্ধু বা পরিচিত কেউ 3 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে এনাদের ন্যাচারাল টেন্ডেন্সি লক্ষ্য রাখবেন। এনারা সাধারণত অ্যাডভাইস বা পরামর্শ দিতে খুবই পছন্দ করে থাকবেন। যে কোনো টপিক নিয়েই হোক না কেন, এনারা নিজে থেকেই জানাবেন তিনি সেই বিষয় নিয়ে কি ভাবছেন। অর্থাৎ এনারা নিজে থেকেই অ্যাডভাইস বা আদান প্রদান করতে চাইবেন সামনের ব্যক্তিদের কাছে। আর আপনি যদি নাম্বার 3 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আমার কথাটা অবশ্যই আপনি বুঝতে পারছেন। আর যদি আপনি নাম্বার 3 দ্বারা রুল না হয়ে থাকেন, তাহলে আপনার বন্ধুদের মধ্যে কেউ 3 দ্বারা রুল হচ্ছে নাকি দেখুন, বা আপনার পরিবারের মধ্যে কেউ 3 দ্বারা রুল হয় নাকি দেখুন। এবং এই বিষয়টি যদি লক্ষ্য করে থাকেন ভালো, আর যদি লক্ষ্য না করে থাকেন আজ থেকে লক্ষ্য করুন। এনারা নলেজের ক্ষেত্রে অ্যাডভাইস দিতে বা আদান প্রদান করতে খুবই পছন্দ করে থাকবেন। তবে বন্ধুরা, এখানে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, এই 3 নম্বরের অ্যাডভাইস কিন্তু খুবই ভালো হয়ে থাকে যদি তিনি মন থেকে দিয়ে থাকেন সেই অ্যাডভাইস। কোনো রকম ঈর্ষা ছাড়া যদি অ্যাডভাইস নাম্বার 3 ব্যক্তিরা দিয়ে থাকে, তাহলে সেই অ্যাডভাইস আপনাদেরকেও মান্যতা দেওয়া দরকার, এটুকু আমি বলতে পারি। এছাড়াও নাম্বার 3 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্রিয়েটিভিটি বা ইমাজিনেশন পাওয়ার খুবই স্ট্রং হয়ে থাকে। মানে এনাদের ভাবনা শক্তি খুবই ভালো হয়ে থাকে। কি বলবো, মানে এক অদ্ভুত রকমের কল্পনা শক্তি এনাদের হয়ে থাকে। মানে এই ধরনের ব্যক্তিদের কল্পনা শক্তি খুবই ভালো হয়ে থাকে। এক্সাম্পল, আপনি যদি কখনো বাজারে বা মার্কেটে আপনার রুমের জানলার পর্দা বা বেডশিটের কভার কিনতে যান, তাহলে ওখান থেকেই আপনি কল্পনা করে নিতে পারবেন আপনার জানলার পর্দা কেমন লাগবে বা আপনার বিছানার চাদর কেমন লাগবে। এই ধরনের ক্রিয়েটিভিটি বা কল্পনা শক্তি আপনার খুবই স্ট্রং হয়ে থাকবে। বন্ধুরা, মোটামুটিভাবে বেসিক এই ছিল নাম্বার 3 স্ট্রেংথ পয়েন্ট। এবার কিছু উইকনেস বলবো। নাম্বার 3 ব্যক্তিরা বা মানুষেরা নলেজেবল তো হয়েই থাকেন, জ্ঞানী তো অনেকই হয়ে থাকেন, কিন্তু এনাদের সাকসেসের পিছনে বাধা হয়ে দাঁড়াতে পারে এই নলেজ বা জ্ঞান। আপনারা বলবেন এটা আবার কেমন কথা হলো, নলেজ বা জ্ঞান কখনো লাইফের বাধা হতে পারে নাকি? হ্যাঁ বন্ধুরা, এনাদের লাইফে সাকসেসের পিছনে বাধা হতে পারে একমাত্র নলেজ আর জ্ঞান। একমাত্র না বন্ধুরা, একমাত্র আর অন্যতম বাধা হয়ে উঠতে পারে নলেজ বা জ্ঞান। এবার বলবো সেই বিষয়টি, মন দিয়ে শুনুন। নাম্বার 3 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের এটাই মনে হয়ে থাকে যে আমরা সব জানি বা সব পারি। মানে আমি গান জানি, আমি ক্রিকেট জানি, আমি সফটওয়্যার বা ইঞ্জিনিয়ারিং জানি, আমি ডাক্তারি জানি, আমি ডান্স করতে জানি, আমি সাঁতার কাটতে জানি, আমি অভিনয় করতে জানি, সমস্ত বিষয় আমি জানি। আরে আমি জানি তো, আপনি যদি 3 দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনি সমস্ত কিছুই করতে পারবেন, আমি মেনে নিলাম। কিন্তু ভুলটা তখনই হয়ে দাঁড়াবে আপনি যদি নাম্বার 3 দ্বারা রুল হয়ে থাকেন আর মাল্টিপল জিনিসের দিকে আপনার ঝোঁক থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি
লাইফে সাকসেসের জন্য বা প্রোগ্রেসের জন্য মাল্টিপল জিনিস মানে মাল্টিপল কাজ যদি আপনি করতে চান, ভুলটা আপনি তখনই করে ফেলবেন আপনার লাইফের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি লাইফে সাকসেসের জন্য মাল্টিপল জিনিসের দিকে এগিয়ে যেতে থাকেন, তাহলে শুরুটা আপনারা খুব সুন্দর করবেন, কিন্তু শেষটা খুব একটা ভালো হবে না। এক্ষেত্রে এই 3 নম্বর ব্যক্তিদের ট্যাগলাইন হলো গুড স্টার্টার অ্যান্ড ব্যাড ফিনিশার। এরা শুরু করবেন খুব ভালোভাবে আর শেষ করবেন খুবই বাজেভাবে। এখানেই নাম্বার 3 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জন্য আমার সাজেশন থাকবে, লাইফে সাকসেস বা প্রোগ্রেস বা টাকা পয়সা উপার্জনের জন্য মাল্টিপল জিনিস একদম ট্রাই করবেন না। একটি বা দুটি জিনিসের দিকে আপনি ফোকাস রাখুন এবং সেটিকেই আপনার পথ ভেবে নিন এবং লাইফে এগিয়ে যান। আপনারা নিশ্চিতভাবে লাইফে সাকসেস পাবেনই পাবেন। এখানে আপনাদের উদ্দেশ্যে আরেকটি বার্তা দিতে চাইব, আপনি যদি নাম্বার 3 দ্বারা রুল হন আর আপনি মাল্টিপল জিনিসের দিকে ইচ্ছা না রাখেন, তাহলে অবশ্যই বন্ধুরা আপনি আপনার বার্থ চার্ট বানিয়ে দেখুন। আপনার বার্থ চার্টের মধ্যে নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর নিশ্চিত প্রেজেন্ট আছে। যদি আপনার বার্থ চার্টের মধ্যে 5 নম্বর প্রেজেন্ট থাকে, তাহলে এই মাল্টিপল জিনিসের দিকে চয়েস হয়তো আপনার কম থাকতে পারে বা নাও থাকতে পারে। অর্থাৎ 5 নম্বর যদি আপনার বার্থ চার্টের মধ্যে থাকে, তাহলে আপনার লাইফের মধ্যে স্ট্রেংথ চলে আসবে, ব্যালেন্স চলে আসবে এবং স্টেবিলিটি চলে আসবে। সেক্ষেত্রে এই নাম্বার 5 আপনাকে আপনার লাইফে অনেকটাই আপলিফট বা ব্যালেন্স করে রাখতে সাহায্য করবে। এছাড়াও নাম্বার 3 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের মধ্যে একটু মুডি স্বভাব দেখা যেতে পারে, অর্থাৎ একটু সানকি টাইপের স্বভাব হয়ে থাকেন এই 3 নম্বরের ব্যক্তিরা। বন্ধুরা, এই ছিল নাম্বার 3-এর ক্যারেক্টারিস্টিক্স। আপনি যদি 3 দ্বারা রুল হন আর যদি নাও হয়ে থাকেন, তাহলে আপনার বন্ধুদের মধ্যে দেখুন কেউ 3 দ্বারা রুল হচ্ছে নাকি, বা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ 3 দ্বারা রুল হচ্ছে নাকি দেখুন, আর এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিন। তারপর জিজ্ঞাসা করুন যে এই ক্যারেক্টারিস্টিক্স তাদের সাথে মিলছে নাকি। 100% মিলে যাবে। আপনি তাদেরকে শেয়ার করে জিজ্ঞাসা করে দেখুন। এবার আসবো লাকি নাম্বারের দিকে। আপনি যদি 3 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে 1, 3, 5। আর আপনি যদি 3 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ব্যাড নাম্বার অর্থাৎ অশুভ নাম্বার হবে নাম্বার 6। অবশ্যই গুরুত্বপূর্ণ ডিসিশনের ক্ষেত্রে, পার্মানেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে এই 6 নাম্বারকে অ্যাভয়েড করবেন, যা থেকে আপনার জীবন অনেকটাই সুন্দর হতে পারে। এবার আসবো লাকি কালারের দিকে। আপনি যদি নাম্বার 3 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি কালার হবে হলুদ বা ইয়েলো, লাল বা রেড, সবুজ বা গ্রিন। আর আপনি যদি নাম্বার 3 দ্বারা রুল হয়ে থাকেন, আপনার জন্য ব্যাড কালার বা অশুভ কালার হবে হোয়াইট বা সাদা। এই কালারটিকে রেগুলার বেসিসে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন, যা থেকে আপনার লাইফ অনেকটাই সুন্দর হয়ে উঠতে পারে বা সাকসেস রেট অনেকটা হাই হয়ে উঠতে পারে। আপনার জন্ম যদি যে কোনো মাসের 4, 13, 22 এবং 31 তারিখে হয়ে থাকে, তাহলে আপনি রুল হবেন নাম্বার 4 দ্বারা। অর্থাৎ আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে 4। আর এই 4 নাম্বারের রুলিং প্ল্যানেট হলো রাহু। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি 4 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার রুলিং প্ল্যানেট হবে রাহু। আর আজকের এই ভিডিওতে নাম্বার 4-এর ক্যারেক্টারিস্টিক্স, লাকি কালার, লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না, তাহলে আপনাদের হয়তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে। খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিও, তাই শেষ অবধি দেখতে থাকুন। সমস্ত বিষয় আলোচনা করব। বন্ধুরা, মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে আমি একটি কাহিনী শেয়ার করে নিতে চাইব, যা থেকে আপনাদের বুঝতে সুবিধা হয় কেন রাহুর ক্যারেক্টারিস্টিক্স এরকম।
এই কাহিনী হতে পারে আপনাদের মধ্যে অনেকেই শুনে থাকবেন, কারণ এই কাহিনী হিন্দু মাইথোলজিতে আছে। এই কাহিনী আপনারা হয়তো শুনে থাকতে পারেন, আর যারা শুনে থাকেননি তাদেরকে আমি ছোট্ট করে বলে নিতে চাইবো, যা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারেন রাহুর ক্যারেক্টারিস্টিক্স কেন এই রকম। যখন সমুদ্র মন্থন চলছিল তখন সমস্ত দেবতা একত্রিতভাবে বসেছিলেন, কারণ অমৃত পান করার সময় ছিল। সেই কারণে লাইন দিয়ে সারিবদ্ধভাবে সমস্ত দেবতা বসেছিলেন অমৃত পান করার জন্য। আর এই অমৃত কে পান করাচ্ছিলেন? হ্যাঁ, বিষ্ণু ভগবান পান করাচ্ছিলেন, কিন্তু তিনি তার মোহিনী অবতারের রূপ ধারণ করে অমৃত পান করাচ্ছিলেন। আর ঠিক সেই সময় এক রাক্ষস ছিল খুবই চালাক। তিনি ভাবছিলেন পরে অমৃত পান করতে পারবো কি পারবো না। সেই ভাবনা থেকে তিনি দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের মধ্যে সারিবদ্ধভাবে বসে পড়লেন অমৃত পান করার জন্য। এরপর একে একে সমস্ত দেবতা যখন অমৃত পান করছিল, তারপর সময় এলো সেই রাক্ষসের অমৃত পান করার জন্য। আর মোহিনী রূপে বিষ্ণু ভগবান তাকেও অমৃত পান করিয়ে দিলেন। ঠিক তারই মধ্যে বিষ্ণু ভগবান বুঝতে পারলেন এই রাক্ষস দেবতাদের রূপ ধারণ করে অমৃত পান করে ফেলেছে। সাথে সাথে এই মোহিনী রূপ ধারণ থেকে বিষ্ণু ভগবান নিজের রূপে এসে সুদর্শন চক্র দিয়ে তার গলাটাকে কেটে দিল। কিন্তু যখন গলা কাটা হয়েছিল তখন ওই রাক্ষস অমৃত পান করে ফেলেছিল, কিন্তু তার অমৃত গলা পর্যন্তই পৌঁছেছিল। তবুও ওই রাক্ষস বেঁচে ছিল শুধুমাত্র অমৃতের জন্য। গলা কাটার পরও তিনি একমাত্র বেঁচে ছিলেন সেই অমৃতের কারণে। তো তারপর থেকেই স্বাভাবিকভাবে মাথাটি হলো, অর্থাৎ মাথার অংশটিকে বলা হয় রাহু, আর দেহের অংশটিকে বলা হয় কেতু। এটি একটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কাহিনী। এই কাহিনী আপনাদেরকে এই জন্য বললাম যা থেকে আগামী আলোচনা আপনাদের বুঝতে সুবিধা হয়, যা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনাদের ক্যারেক্টারিস্টিক্স কেন এই রকম। চলুন তাহলে সেই বিষয়টি আলোচনা করে নিই। তো বন্ধুরা, এবার আপনারাই ভাবুন, লজিক্যালি ভাবুন, আমি কিছু বলবো না। যার কাছে শুধুমাত্র মাথাটা আছে, অর্থাৎ এই অংশটা আছে, তাদের কি আসবে? হ্যাঁ, তাদের কাছে ব্রেন পাওয়ার খুব ভালো হবে, অর্থাৎ এনাদের ব্রেন প্রচন্ড শার্প মাইন্ডেড হবে এবং প্রচন্ড ইন্টেলিজেন্ট হয়ে থাকেন এই 4 নম্বরের মানুষরা। আমার কথা একদম শুনতে হবে না, আপনারা নিজের মতো করে লজিক্যালি ভাবুন। যাদের কাছে শুধুমাত্র মাথার অংশটি আছে, তারা বোঝাপড়া এবং ভাবনা চিন্তা কোথা থেকে করবে? দেহ তো নেই, মন তো নেই, তাই লাইফের সমস্ত ডিসিশন কোথা থেকে নেবে? আপনারা ভাবুন, মাথা থেকেই নেবে নিশ্চয়। হ্যাঁ, সেই কারণে এনাদের ব্রেন প্রচন্ড শার্প মাইন্ডেড হয়ে থাকে, আর সেই কারণেই এনারা খুবই ইন্টেলিজেন্ট হয়ে থাকেন এবং শার্প মাইন্ডেড হয়ে থাকেন, এবং এনাদের থট প্রসেস বা চিন্তা করা, ভাবনা করার ক্ষমতা খুবই ভালো হয়ে থাকে। এটা বলা হয় অন্যদের চিন্তা ভাবনা বা থট প্রসেস যখন শেষ হয়, এই 4 নম্বর রুল হওয়া ব্যক্তিদের থট প্রসেস বা চিন্তা ভাবনা সেখান থেকেই শুরু হয়। খুবই সুন্দর থট প্রসেস বা চিন্তা ভাবনা এই 4 নম্বর রুল হওয়া ব্যক্তিদের থেকে থাকে। এছাড়াও 4 নম্বর রুল হওয়া ব্যক্তিরা প্রচন্ড ডিসিপ্লিন হয়ে থাকেন। এনারা যদি ভাবেন কোনো কাজ 5টায় করব, তো তার মধ্যেই করে ফেলার চেষ্টা করবেন। যদি ভাবেন কোনো কাজ 6টার মধ্যে শেষ করতে হবে, এই 6টার মধ্যেই তিনি সমস্ত কাজ গুছিয়ে ফেলবেন। কোনো কারণবশত বা কোনো সমস্যার কারণে যদি সেই কাজ করতে নাও পারেন, এনাদের ন্যাচারাল টেন্ডেন্সি এটাই থাকবে, তারা রুটিন মাফিক কাজ করবেন এবং নিজে ডিসিপ্লিন ভাবে চলবেন। এতক্ষণ আপনারা ভালো ভালো কথা শুনলেন, কিন্তু আপনি কি জানেন 4 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা অনেক রাগী বা অ্যাঙ্গার প্রকৃতির হয়ে থাকেন। কখনো কখনো সিচুয়েশনের সাথে বা পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডপ্ট করে তুলতে পারেন না। সেই কারণে এনারা কখনো কখনো খুব রেগে যেতে পারেন বা শর্ট টেম্পার্ড হয়ে থাকতে পারেন। আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিবারের কেউ বা আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি 4 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজ থেকে নোটিস করবেন এবং দেখবেন এনারা কখনো কখনো অ্যাবিউজ হয়ে উঠতে পারেন। মানে এনারা কখনো কখনো পরিস্থিতির সাথে যখন ম্যাচ করে তুলতে পারবেন না, গালিগালাও করে উঠতে পারেন।
অনেক সময় এনাদের রাগ যদি নাকের ডগায় চলে আসে, হ্যাঁ বন্ধুরা, এনাদের রাগ যদি খুব বেড়ে যায় তখন তার বহিঃপ্রকাশ কিভাবে করেন? এনারা সাধারণত দেখবেন গালাগালি করে থাকবেন। বয়সের সাথে সাথে বা ম্যাচুরিটির সাথে সাথে এই স্বভাব বা এই ব্যবহার আপনাদের বর্জন করা দরকার, যাতে করে সমাজে বা পরিবেশের মধ্যে আপনাদের সম্মান বজায় থাকে। তবে এই ধরনের ব্যক্তিদের এই স্বভাব কিন্তু ন্যাচারাল টেন্ডেন্সি, অর্থাৎ স্বাভাবিক হয়ে থাকে। এনারা কিছুটা রবিনহুড টাইপের হয়ে থাকে। তো সেই কারণে এনাদের সাথে পাঙ্গা আপনারা একদমই নেবেন না, আর নিলেও ভেবে চিনতে নেবেন, কারণ এনারা প্রচন্ড রবিনহুড টাইপের স্বভাবের হয়ে থাকেন। এছাড়াও 4 নম্বর রুল হওয়া ব্যক্তিরা অনেকটা রিবিলিয়াস টাইপের হয়ে থাকেন। মানে আপনি যদি ধরুন এ রাস্তা দিয়ে যান, এনারা তার উল্টো রাস্তা ধরবেন, অর্থাৎ বি রাস্তা দিয়ে যেতে চাইবেন এবং যেটা মনের মধ্যে ধরে নেবেন সেটাই করে ছাড়বেন। অর্থাৎ এনারা লাইফে প্রচন্ড রিবিলিয়াস হয়ে থাকে, যেটা ভাববেন সেটাই করার চিন্তা ভাবনা করবেন। এনাদের এই স্বভাব অর্থাৎ অ্যাগ্রেশন বা রিবিলিয়াসনেসের জন্য এনাদের ফ্রেন্ড সার্কেল বা সোশ্যাল সার্কেল অনেক সময় ছোট হয়ে উঠতে পারে। এটা একদম ন্যাচারাল ব্যাপার, তাই না বন্ধুরা? আপনি যদি সব সময় অ্যাগ্রেশন এবং রাগারাগি এবং একটু অ্যাবিউজ স্বভাবের হয়ে থাকেন, তাহলে আপনার থেকে সকলে ভয় পাবেন, কারণ এই ধরনের স্বভাব সাধারণত সবাই মেনে নিতে পারেন না। আর সেখান থেকে বন্ধু বান্ধব বা সোশ্যাল সার্কেল অনেকটাই ছোট হয়ে উঠতে পারে। তবে বন্ধুরা, এই 4 নম্বর রুল হওয়া ব্যক্তিরা অ্যাগ্রেশন, রিবিলিয়াস এবং গালিগালোজ করতে পারেন, কিন্তু এনারা যদি কাউকে বন্ধু ভেবে নেন, অর্থাৎ খুব কাছের মানুষ ভেবে নেন, তাহলে তাদের জন্য জীবনও দিয়ে দিতে পারেন। আপনি হয়তো কাউকে কখনো আপনার সমস্যা বা দুঃখের সময় পাচ্ছেন না, এনারা কিন্তু আপনার সামনে মানে বন্ধুত্বের হাত সব সময় বাড়িয়ে দেবে, অর্থাৎ দুঃখে সুখে আপনার সাথেই দাঁড়িয়ে থাকবে, যদি এনারা মনে করেন আপনাকে খুব কাছের বন্ধু। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো 4 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জন্য, আপনারা মন দিয়ে শুনবেন। আপনারা হয়তো শুনে থাকবেন 4 নম্বর রুল হওয়া ব্যক্তিদের বেশি পরিশ্রম বা সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হয়। এটি একটি খুবই কন্ট্রোভার্সি প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর আমি না, আপনিই দিতে পারবেন। ভিডিও শুরুতেই আপনাদের একটি কাহিনী শোনালাম, সমুদ্র মন্থনের সময় এক রাক্ষসের গলা কাটা গিয়েছিল। এবার আপনারাই লজিক্যালি ভাবুন, যার কাছে দেহ নেই সে কিভাবে চলবে, কিভাবে সে এখান সেখান যেতে পারবে? হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, এনারা সাধারণত ক্রল করবেন, ধীরে ধীরে চলবেন, স্পিড কমে যাবে অন্য মানুষদের তুলনায়, কারণ এনারা ক্রল করে বা ধীরে ধীরে চলবেন। হ্যাঁ বন্ধুরা, এখান থেকেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 4 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা অন্যদের তুলনায় একটু বেশি পরিশ্রম বা সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হতে পারে লাইফের মধ্যে। এক্সাম্পল, কোনো মানুষকে কোনো কাজ যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে এই 4 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সেটা 2 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা লাগতে পারে, এমনকি 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও লাগতে পারে। তবে এই বিষয়টিকে দেখতে হবে 4 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ড্রাইভার কন্ডাক্টর কম্বিনেশন এবং টোটাল বাস চার্টকেও মিলিয়ে দেখতে হবে কতটা এনাদের জন্য স্ট্রাগলিং হতে পারে। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 4 নম্বর রুল হওয়া ব্যক্তিদের কেন বেশি পরিশ্রম এবং সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হয়। এখান থেকে আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার ড্রাইভার কন্ডাক্টর কম্বিনেশন এবং বাস চার্টকে ডিটেলসে দেখা প্রয়োজন, এবং তার সাথে খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো নেম স্পেলিং। আপনার যদি সমস্ত বিষয় যদি ঠিকঠাক থাকে, তার সাথে নেম স্পেলিং যেটি মাস্টার স্ট্রোকের কাজ করে, সেই বিষয়টিও যদি ঠিক থাকে, তাহলে আপনার এই স্ট্রাগলিং এবং পরিশ্রম অনেকাংশে কমে যেতে পারে, বা আপনি লাইফে অন্যদের থেকে বেশি সাকসেসফুল হয়ে উঠতে পারেন। বন্ধুরা, এই ছিল 4 নম্বর রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স। আপনি যদি 4 দ্বারা রুল হন, তাহলে আমার কথাগুলি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যদি আপনি 4 দ্বারা রুল না হয়ে থাকেন, তাহলে আপনার পরিবারের মধ্যে কেউ, আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি 4 দ্বারা রুল হয়ে থাকেন, এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন এবং জিজ্ঞাসা করুন এই ক্যারেক্টারিস্টিক্স তাদের সাথে মিলছে কিনা। আপনি দেখবেন আমি যেগুলো বললাম
সেগুলো সব কিছু মিলে যাচ্ছে এবং 100% মিলে যাচ্ছে। আপনি শেয়ার করে দেখতে পারেন। এবার আসি আপনার জন্য লাকি কালারের দিকে। আপনি যদি 4 দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি কালার হবে গ্রিন বা সবুজ, আর হোয়াইট বা সাদা। এই কালারগুলি আপনারা রেগুলার বেসিসে বা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য এই কালারগুলিকে বেশি বেশি করে ব্যবহার করুন। আর আপনাদের জন্য ব্যাড কালার হবে কালো বা ব্ল্যাক, আর গ্রে আপনাদের জন্য খুবই একটি অশুভ কালার হতে পারে। এই কালারগুলিকে অবশ্যই রেগুলার বেসিসে অ্যাভয়েড করুন, যা থেকে আপনাদের সাকসেস রেট অনেকটাই বেড়ে যেতে পারে। আপনি যদি 4 দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে 7, 6, 5, 1। এই নাম্বারগুলি আপনার জন্য খুবই শুভ হবে। আপনার জন্য বা আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য আপনি এই নাম্বারগুলিকে অবশ্যই ব্যবহার করবেন এবং এই নাম্বারগুলিতে সঠিক ডিসিশন নেবেন, যা থেকে আপনার লাইফ অনেকটাই ভালো হয়ে উঠতে পারে। আর আপনার জন্য ব্যাড নাম্বার হবে 4, 8, 2, 9। আপনার লাইফে গুরুত্বপূর্ণ ডিসিশনের সময় এই সংখ্যাগুলিকে অবশ্যই অ্যাভয়েড করবেন, যা থেকে আপনার লাইফ অনেকটাই আপলিফ্ট হতে পারে। বন্ধুরা, ভিডিওয় আলোচনা করব সব থেকে সুন্দর একটি নাম্বারকে নিয়ে। জানেন কি সেই নাম্বারটি? সেই নাম্বারটি হলো নাম্বার 5। আগে গিয়ে বলবো কেন এই নাম্বারটিকে সব থেকে সুন্দর নাম্বার বলা হচ্ছে, আর আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন এই নাম্বারটি কেন এত সুন্দর। অনেক মানুষ এই নাম্বারকে ম্যাজিক্যাল নাম্বার বলে থাকে, আর আমিও এই ওয়ার্ডটাকে অর্থাৎ ম্যাজিক্যাল নাম্বার শব্দটাকে 100% সমর্থন করব। কেন এই নাম্বারকে অর্থাৎ 5 নম্বরকে এত সুন্দর নাম্বার, ম্যাজিক্যাল নাম্বার বলা হয়, তার সমস্ত পর্দা ফাঁস করব আজকের ভিডিওয়। তো এই 5 নম্বর রুল হওয়া মানুষ কারা? এই 5 নম্বর রুল হওয়া মানুষ আপনি যদি বা আপনার পরিবারের সদস্য কেউ যদি যে কোনো মাসের 5, 14, 23 তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রুল হবেন নাম্বার 5-এর দ্বারা, আর আপনার রুলিং প্ল্যানেট হবে মার্কিউরি বা বুধ। তো আপনি যদি বা আপনার পরিবারের সদস্য কেউ যদি নাম্বার 5 দ্বারা রুল হয়ে থাকেন তাহলে ভগবান বা ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। কারণ কি জানেন? আপনাকে অন্যদের তুলনায় ভগবান একটু বেশি ব্লেসড করে এই পৃথিবীতে পাঠিয়েছে, তাই ভগবানকে অবশ্যই ধন্যবাদ জানাবেন আপনাকে 5 নম্বর দ্বারা রুল করানোর জন্য। আজকের এই ভিডিওটি পুরোপুরিভাবে সায়েন্টিফিক্যালি এবং লজিক্যালি বেস করে বানানো হয়ে আছে। আপনারা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না। খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে আপনাদের জন্য এই ভিডিওটি। আজকের ভিডিওয় আলোচ্য বিষয় হলো নাম্বার 5 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র, আর তার সাথে থাকবে লাকি কালার, লাকি নাম্বার। সব থেকে প্রথমে লজিক্যালি এবং সায়েন্টিফিক্যালি কথা বলবো, কারণ লজিকের বাইরে আমি কোনো কথা বলতে পছন্দ একদমই করি না। তাই আপনারা যখনই আমার চ্যানেলে কোনো ভিডিও দেখবেন যেন খুব সহজেই আপনাদের সেই কথাগুলি মাথার মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়, অন্য কিছু চিন্তা করবার বা ভাববার যেন কোনো রকম সম্ভাবনা আপনাদের মধ্যে না থাকে। ভিডিওটি স্টেপ বাই স্টেপ আলোচনা করতে গিয়ে একটু বড় হয়ে যাবে। আপনাদের কাছে আবারও অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না। কথা দিচ্ছি এই ভিডিওটি আপনাদের খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে, আপনারা শেষ অবধি দেখতে থাকুন। এবার মূল আলোচনায় আসা যাক। নাম্বার 5 এর রুলিং প্ল্যানেট হলো মার্কিউরি বা বুধ। আপনারা স্কুল লাইফে যদি বিজ্ঞানের সাবজেক্ট ভালো করে পড়ে থাকেন আর আপনাদের যদি এখনো মনে থাকে তাহলে এই বিষয়টি আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবেন। মার্কিউরি প্ল্যানেট সব থেকে বেশি স্পিডে ঘোরে সূর্যের চারিদিকে, কিন্তু এই প্ল্যানেটের রোটেশন খুবই স্লো হয়ে থাকে। মানে সূর্যের চারিদিকে এই মার্কিউরি প্ল্যানেটের রিভলভিং খুবই স্পিডে হয়ে থাকে। আপনারা ভালো করে বুঝবেন, সূর্যের চারিদিকে এই মার্কিউরি প্ল্যানেট খুবই ভালো এবং দ্রুত গতিতে ঘুরতে থাকে, কিন্তু নিজের যে অ্যাক্সেস তার রোটেশন খুবই স্লো হয়ে থাকে, মানে খুবই ধীর গতিতে হয়ে থাকে এই মার্কিউরি প্ল্যানেটের। এবার আপনারা হয়তো ভাববেন
এইসব কথা আপনাদেরকে কেন বলছি, সায়েন্সের মধ্যে কেন ঢুকে পড়ছি আমি? কারণ হলো মার্কিউরি বা বুধ গ্রহের যে স্বভাব আপনাদেরকে আমি এখন বললাম, সেই স্বভাব এই 5 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের চরিত্রের মধ্যে ফুটে উঠবে। সেই বিষয়টি এবার আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। 5 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ব্রেন পাওয়ার এই মার্কিউরি প্ল্যানেটের মতো খুবই স্পিডে ঘুরতে থাকে এবং এনাদের ব্রেন প্রচন্ড শার্প হয়ে থাকে। হ্যাঁ, এই 5 নম্বরের ব্যক্তিরা প্রচন্ড ইন্টেলিজেন্ট হয়ে থাকে এবং এই মার্কিউরি প্ল্যানেটের মতো খুবই স্পিডে, মানে খুবই দ্রুত গতিতে এনাদের ব্রেন ঘুরতে থাকে। তাই এনাদের ব্রেন প্রচন্ড শার্প মাইন্ডেড হয়ে থাকে। কিন্তু একটু আগেই আপনাদেরকে আমি বললাম মার্কিউরি প্ল্যানেটের নিজের অ্যাক্সেসের রোটেশন খুবই স্লো হয়ে থাকে। সেই কারণে 5 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা প্রচন্ড অলস এবং লেজি প্রকৃতির হতে পারে। করছি, করে নেব, কাল করে নেব, পরশু করে নেব, এই ধরনের লেজিনেস এনাদের মধ্যে খুব তীব্র হারে থাকতে পারে। খুবই অদ্ভুত ব্যাপার না? এই 5 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ব্রেন প্রচন্ড শার্প থাকে, কিন্তু ফিজিক্যালি এনারা খুবই অলস প্রকৃতির হয়ে থাকে। যতগুলো 5 আপনার বাচ্চাটের মধ্যে থাকবে, 1টি 2টি 3টি, তত লেজিনেস এবং অলসতা আপনার জীবনে ফিজিক্যালি বাড়তে থাকবে, কিন্তু এনাদের ব্রেন এবং ইন্টেলিজেন্সি প্রচন্ড ভালো হয়ে থাকবে। 5 নাম্বার খুবই একটি সুন্দর নাম্বার। ভিডিও শুরুর আগেই আপনাদেরকে এই কথা আমি বলেছিলাম। কেন বলেছিলাম? লসু গ্রিডের মধ্যে আপনারা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন। 5 নাম্বার আমাদের লসু গ্রিডের মধ্যে সব থেকে সেন্টারে বসে থাকে, মানে একদম মাঝখানে বসে থাকে। সেই কারণে এই 5 নম্বর আমাদেরকে খুব ভালো ব্যালেন্স দিয়ে থাকে। দেখুন, জীবনে ভালো সময়ও থাকবে, খারাপ সময়ও থাকবে, কিন্তু এই 5 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা খুব বেশি সময় ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় না। যখনই এরা খারাপ সময় দিয়ে যেতে থাকে তখনই বাউন্স ব্যাক করে নিজের ফ্লো ধরে নেয়, অর্থাৎ ভালো দিকে এগিয়ে যেতে থাকে। এই খাসিয়াত আছে এই 5 নম্বরে। আরো কেন এই নাম্বারটি আমার খুবই পছন্দের জানেন? এই নাম্বারটি আমার ডেট অফ বার্থের মধ্যে, আমার বাচ্চাটের মধ্যে মিসিং আছে। যার অভাব থাকে তারই প্রয়োজন থাকে বেশি বেশি করে। সেই কারণে এই নাম্বারটিও আমার খুবই একটি পছন্দের নাম্বার এবং একটি ব্যালেন্সের নাম্বার। এবার বলবো এই ব্যালেন্সের মানে কি। আপনারা জানেন এই বুধ গ্রহকে মার্কিউরির উপমা দেওয়া হয়েছে, অর্থাৎ মার্কিউরি বলা হয়ে থাকে। আর আপনারা এটাও জানেন থার্মোমিটারের মধ্যে, হ্যাঁ বন্ধুরা, থার্মোমিটারের মধ্যে এই মার্কিউরি ব্যবহার করা হয়। আর যদি এই মার্কিউরিকে কোনো পাত্রের মধ্যে ঢালা হয়, তাহলে এই মার্কিউরি সেই পাত্রের শেপ নিয়ে নেবে বা রূপ ধারণ করে নেবে। মার্কিউরিকে যদি কোনো চামচের মধ্যে ঢালেন বা কোনো পাত্রের মধ্যেও, আলাদা কোনো পাত্রের মধ্যেও ঢালেন, তাহলেও এই মার্কিউরি সেই শেপ ধরে নেবে বা সেই রূপ ধারণ করে নেবে। এর মানে হলো 5 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা প্রচন্ড ফ্লেক্সিবল এবং অ্যাডাপ্টেবল হয়ে থাকেন। যে কোনো পরিস্থিতির মধ্যে এই 5 নম্বরের ব্যক্তিরা নিজেদেরকে অ্যাডপ্ট করে নিতে পারে। আর এই বিষয়টি এনাদের সব থেকে বড় স্ট্রেংথ পয়েন্ট। আজকালকার জীবনযাত্রায় এর থেকে বড় স্ট্রেংথ পয়েন্ট আমার আছে বলে মনে হয় না। কারণ এই 5 নম্বরের দ্বারা রুল হওয়া ব্যক্তিরা যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে অ্যাডপ্ট বা মানিয়ে নিতে পারেন। এনারা জেদি এবং ফিক্স মাইন্ডসেট একদমই হন না। এরপরে আসি, 5 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা প্রচন্ড রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকে। দেখুন, আপনি আপনার সন্তান যদি 5 দ্বারা রুল হয় বা আপনার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ 5 দ্বারা রুল হয়ে থাকে, তাহলে আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন এনারা প্রচন্ড চার্মিং স্বভাবের হয়ে থাকে। আর এই কারণের জন্যই এই 5 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের লাভ ম্যারেজ সাধারণত দেখা যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন এই বিষয়টি। আর এই চার্মিং স্বভাবের জন্য অপোজিট সেক্স, যদি আপনি ছেলে হন তাহলে মেয়ে, মেয়ে হলে ছেলে, অটোমেটিক্যালি এনাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে যান। এছাড়াও বন্ধুরা, এই 5 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা অলওয়েজ এভার ইয়াং হয়ে থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন এনাদের চোখে মুখে বয়সের ছাপ খুব সহজে পড়ে না। এরা অলওয়েজ এভার ইয়াং হয়ে থাকে। এরপর আসি, এই 5 নম্বর রুল হওয়া ব্যক্তিদের
কমিউনিকেশন স্কিল অর্থাৎ কথাবার্তা বা বার্তালাপ এনারা খুবই ভালো করে থাকেন। যদি এনারা 5 বছরের বাচ্চার সাথে কথা বলেন তাহলে সাথে সাথে তাদের ক্যারেক্টার এই 5 বছরের বাচ্চার মতো হয়ে যাবে। অন্যদিকে যদি এনারা 60 বছরে কোনো ব্যক্তির সাথে কথা বলেন সাথে সাথেই আপনারা লক্ষ্য করবেন এই ব্যক্তিরা অর্থাৎ 5 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা খুব সহজেই কথার মাধ্যমে ফ্রেন্ডশিপ করে ফেলবেন। অর্থাৎ এনারা খুব ভালো মতো জানেন কোন পরিস্থিতিতে কোন সিচুয়েশনে নিজেকে কিভাবে কথা বলতে হবে এবং নিজের পার্সোনালিটিকে কথার মাধ্যমে তার সামনে তুলে ধরতে হবে। এই বিষয়টি এনারা খুব ভালো মতো জানেন। সেই কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার আশেপাশে যারা 5 দ্বারা রুল হয় তাদের ফ্রেন্ড সার্কেল বা সোশ্যাল সার্কেল খুবই বড় হয়ে থাকে, খুবই ভালো হয়ে থাকে। এনারা এই 5 নম্বর রুল হওয়া ব্যক্তিরা খুবই ভালোবাসার পাত্র হয়ে ওঠেন সকলের কাছে। আরো ভালো কথা বলি এই 5 নম্বরের মানুষদের সম্পর্কে, এনারা প্রচন্ড ডিপ্লোম্যাটিক হয়ে থাকেন। কিভাবে কথা বলতে হবে, কিভাবে ডিপ্লোম্যাটিক ভাবে কথা বলতে হবে, যা থেকে সামনের মানুষ দুঃখীও হবে না এবং মেনেও নেবে তাদের কথা। ডিপ্লোমেসির টুলস কিভাবে ব্যবহার করতে হয় এনারা খুব ভালো মতো জানেন। এছাড়াও এই 5 নম্বরের মানুষরা মানি মাইন্ডেড হয়ে থাকেন অনেক সময়, মানে মাল্টিপল জব বা বিজনেসের মাধ্যমে কিভাবে নিজের অর্থকে বৃদ্ধি করা যায় সেই বিষয়টি এনাদের ব্রেনে অনেক সময় বেশি বেশি করে চলতে থাকে। বন্ধুরা, এই ছিল 5 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র। আপনি যদি 5 দ্বারা রুল না হয়ে থাকেন তাহলে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ বা আপনার বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে যদি কেউ 5 দ্বারা রুল হয়ে থাকেন এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন এবং জিজ্ঞাসা করুন এই ক্যারেক্টারিস্টিক্স তাদের মিলছে কিনা। আমাকে মানতে হবে না, তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনি দেখবেন তারা একটাই অ্যান্সার দেবে, কি অদ্ভুত ব্যাপার, সবকিছু মিলে যাচ্ছে। এবার এখানেই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাইবো, মানে আপনাদেরকে একটি স্টাডি করতে বলবো। 100 রেশিওতে এই স্টাডি করে দেখুন, 75 থেকে 80 জনকে আপনি দেখবেন এই 5 দ্বারা রুল হয় না। অর্থাৎ 5, 14, 23 তারিখে 75 থেকে 80 জন মানুষ দেখবেন রুল হন না। আরো শুনুন, এই 5 নম্বর দ্বারা রুল হওয়া শুধু নয়, আপনি যে কোনো মানুষের বার্থ চার্ট বানান এবং দেখুন সেই বার্থ চার্টের মধ্যে নাম্বার 5 আছে কি নেই। এই স্টাডিও আপনারা করুন এবং 100 রেশিওতে দেখুন 75 থেকে 80 জনের এই 5 নাম্বার মিসিং থাকবে। তার থেকে যদি বেশি হয়ে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, 5 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা কম সফল হতে পারেন, বেশি সফল হতে পারেন, কিন্তু অসফল ব্যক্তি আপনি একটাও দেখতে পাবেন না। হ্যাঁ, এরকমটা হতে পারে যদি তার ডেট অফ বার্থের সাথে তার নেম স্পেলিং সিঙ্ক না করে, অর্থাৎ স্ট্রাগলিং নাম্বারে যদি বসে যায়, তাহলেই একমাত্র তারা লাইফে স্ট্রাগল করতে পারে। তাছাড়া এই 5 নম্বর রুল হওয়া ব্যক্তিরা আপনারা দেখবেন এরা অবশ্যই সফলতার সাথে এগিয়ে যাবেন। এবার আসি আপনাদের লাকি নাম্বারের দিকে। 5 নম্বরের সব থেকে বেস্ট জিনিস যেটা আমারও খুব ভালো লাগে আর আপনারাও যদি শোনেন তাহলে আপনারাও অবাক হয়ে যাবেন। নিউমেরোলজিতে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে আর কেবলমাত্র এই 5 নম্বরেরই কোনো অ্যানিমি বা শত্রু নাম্বার নেই। এই 5 নম্বর সকল নাম্বারের সাথে মিত্রতা রাখে। তাই আপনি যদি 5 দ্বারা রুল হয়ে থাকেন তাহলে 1 থেকে 9 পর্যন্ত সকল নাম্বারই আপনার জন্য শুভ হবে। তবে আপনারা যদি বিশেষ কিছু নাম্বার বলতে বলেন আমাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনার জন্য আরো ভালো হবে নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 6। বাকি সমস্ত নাম্বারই আপনাদের জন্য অবশ্যই শুভ হবে এবং ভালো হবে, কিন্তু স্লাইডলি এই 1, 5, 6 আপনাদের জন্য আরো ভালো হতে পারে। এরপর আসি আপনাদের লাকি কালারের দিকে। আপনি যদি নাম্বার 5 দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য শুভ কালার বা লাকি কালার হবে গ্রিন বা সবুজ, রেড বা লাল, হোয়াইট বা সাদা। এই কালারগুলি আপনাদের জন্য খুবই শুভ হবে। আপনি বা আপনার পরিবারের সদস্য কেউ যদি যে কোনো মাসের 6, 15, 24 তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রুল হবেন নাম্বার 6 এর দ্বারা।
আর আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার 6। আপনি যদি 6 নম্বর দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার রুলিং প্ল্যানেট কি হবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, আপনার রুলিং প্ল্যানেট হবে শুক্র বা ভেনাস প্ল্যানেট। আজকের এই ভিডিওয় আলোচনা করব 6 নম্বরের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র, আপনার রোল কি, আপনার গোল কি, আপনার স্ট্রেংথ পয়েন্ট কোথায়, আপনার উইকনেস কোথায়, এবং আপনার লাকি কালার, লাকি নাম্বার, সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই ভিডিওয়। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওটা কতটা ইনফরমেটিভ। এবার মূল আলোচনায় আসা যাক, অর্থাৎ নাম্বার 6 সম্পর্কে আলোচনা করব। আর এই 6 নম্বরের রুলিং প্ল্যানেট কে? ভেনাস বা শুক্রাচার্য। শুক্র হলো একজন দানব গুরু। আমার চ্যানেলের ভিডিও যারা রেগুলার বেসিসে ফলো করেন বা দেখেন তারা বুঝতে পারবেন। নাম্বার 3 নিয়ে যখন আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম 3 নম্বর মানে হচ্ছে গুরু বৃহস্পতি, অর্থাৎ দেবতাদের গুরু। আর এই 6 নম্বর হলো শুক্রাচার্য, অর্থাৎ দানব গুরু বা দায়িত্ব গুরু। আপনারা হয়তো অনেক জায়গায় এখন শুনে থাকবেন এখনকার যা যুগ চলছে সেটি হচ্ছে শুক্র প্রধান যুগ, কারণ আপনা সাপনা মানি মানি। আজকের দিনে সকলেই চায় আমার কাছে অনেক অর্থ আসুক, গ্ল্যামারে ভরে উঠুক আমার জীবন, এবং লাক্সারিয়াস হয়ে উঠুক নিজের জীবন। এই চাওয়া তো সবাইকারই থাকে, তাই না বন্ধুরা? তো সেই কারণে এখনকার যুগকে শুক্র প্রধান যুগ বলা হয়ে থাকে। এই 6 নম্বরের সব থেকে স্ট্রং পয়েন্ট, মানে 6 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা সব থেকে বেশি ভালোবাসেন লাক্সারি আর গ্ল্যামার। এনাদের লাক্সারি আর গ্ল্যামার সব থেকে পছন্দের হয়ে থাকে। বড় বড় রেস্টুরেন্ট এবং বাড়িতে যাওয়া, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করা খুবই পছন্দের বিষয় হয়ে থাকে এই 6 নম্বর রুল হওয়া ব্যক্তিদের কাছে। বড় বড় সুন্দর সুন্দর গাড়ি বেড়ানোর জন্য খুবই পছন্দ করেন এনারা। দেশে বিদেশে ঘোরা খুবই পছন্দের বিষয় এনাদের। এছাড়াও ভালো ভালো ঘড়ি, ভালো ভালো জুয়েলারি ব্যবহার করতে এনারা খুবই পছন্দ করে থাকেন। এছাড়াও ব্র্যান্ডেড পোশাক নিজের জন্য বা ব্র্যান্ডেড থাকতে এনারা খুবই পছন্দ করে থাকেন। আপনি যদি এফোর্ট করতে পারেন বা আপনার ফিনান্সিয়াল কন্ডিশন যদি খুব স্ট্রং হয়ে থাকে তাহলে এই রকমই ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র আপনার হয়ে থাকবে। আর যদি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন অনেক পোর হয়ে থাকে তাহলে মনের কোনো একটি জায়গাতে এই রকমই বাসনা থাকবে, আগামীতে হয়তো আমি লাক্সারিয়াস বা গ্ল্যামারের মধ্যে দিয়েই কাটাবো। বা এই রকমটাও হতে পারে এখন আপনার ফিনান্সিয়াল কন্ডিশন যেমন, আপনি তার মধ্যেই ব্র্যান্ডেড থাকা এবং ব্র্যান্ডেড খাবার খাওয়া এই বিষয়টিকে মেনে চলবেন। বন্ধুরা, মনের মধ্যে এই বাসনাই থাকবে আমি লাক্সারি আর গ্ল্যামার ছাড়া থাকতে পারবো না। এছাড়াও এই 6 নম্বর রুল হওয়া ব্যক্তিরা সৌন্দর্যের প্রতি খুবই আকৃষ্ট হন, মানে নেচারকে খুবই ভালোবাসেন। ট্যুর এবং ট্রাভেলসের মধ্যে থাকতে খুবই পছন্দ করেন এই 6 নম্বরের মানুষরা। এছাড়াও পাহাড়ে যাওয়া, সমুদ্রে যাওয়া, দেশে ঘোরা, বিদেশে ঘোরা খুবই পছন্দের একটি বিষয় হয়ে থাকে। এছাড়াও এইসব জিনিসের প্রতি এনারা খুবই আকৃষ্ট হয়ে পড়েন। আরো ভালো কথা 6 নম্বরের জন্য, এই 6 নম্বর রুল হওয়া ব্যক্তিরা প্রচন্ড রোম্যান্টিক হয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, প্রচন্ড রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকেন এই 6 নম্বরের মানুষরা। রোম্যান্স এনাদের জন্য খুবই একটি পছন্দের বিষয় হয়ে থাকে। এবং আপনি আশেপাশে লক্ষ্য করলেই দেখতে পাবেন আপনার পরিচিত বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে 6 নম্বর রুল হওয়া ব্যক্তিরা প্রচন্ড চার্মিং স্বভাবের হয়ে থাকে। সেই কারণে এনাদের সাধারণত লাভ ম্যারেজ হয়ে থাকে। আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন এই 6 নম্বরের ব্যক্তিত্বরা প্রচন্ড চার্মিং স্বভাবের হয়ে থাকে। আর এই চার্মিং স্বভাবের জন্য অপোজিট সেক্সকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নিতে খুব সহজেই পারে। মানে আপনি যদি পুরুষ হন তাহলে মহিলা আপনার দিকে অ্যাট্রাক্ট হবেন, আপনি যদি মহিলা হন তাহলে পুরুষ আপনার দিকে খুব সহজেই অ্যাট্রাক্ট হয়ে উঠতে পারে। এতক্ষণ 6 নম্বরের ব্যক্তিরা ভালো ভালো কথা শুনলেন, এবার কিছুটা অন্যরকম কথা শুনুন। মানে এই 6 নম্বর রুল হওয়া ব্যক্তিরা কখনো কখনো খুব বেশি শ্রুড স্বভাবের হয়ে উঠতে পারেন। মানে নিজেদের স্বার্থকে সব সময় প্রথমে রাখা, কিভাবে নিজের কাজ অন্যদের সাহায্য নিয়ে পার করে নিতে হয়
সেটা এনারা খুব ভালো মতো জানেন। এই 6 নম্বর মানুষের আরেকটি চরিত্র আপনাদেরকে বলতে চাই, বলবো কি বলবো না সেটাই ভাবছি। চলুন বলেই দিই। এই 6 নম্বর রুল হওয়া ব্যক্তিরা এত সুন্দর মিথ্যা কথা বলেন, ধরতে পারবেন না। দেখুন, মিথ্যা কথা তো সকলেই বলেন, কিন্তু এনারা এতটাই কনফিডেন্সের সাথে মিথ্যা বলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরতে পারবেন না। 6 নম্বরের মানুষরা প্লিজ এইসব কথা শুনে কিছু মনে করবেন না। দেখুন, আপনাদের ক্যারেক্টারিস্টিক্স সমস্ত কিছু আমাকে তো বলতেই হবে, তো সেই কারণে আপনারা প্লিজ কিছু মনে করবেন না বা মনে কোনো আঘাত লাগাবেন না। এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে যায়, এই 6 নম্বর বা শুক্রাচার্যের কাছে দুটি লাইফের মধ্যে সব থেকে বড় ট্রেডস আছে। একটি হলো টাকা পয়সা বা মানি, আর দ্বিতীয় হচ্ছে রিলেশনশিপ বা ভালো সুসম্পর্ক। এই দুটো ভালো ট্রেডস এই শুক্রাচার্য বা দৈত্যগুরু বা দানব গুরুর কাছে বা 6 নম্বরের কাছে আছে। আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন এই 6 নম্বরটা বা শুক্র গ্রহ কতটা পাওয়ারফুল। বন্ধুরা, এই ছিল নাম্বার 6-এর ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র। এবার আপনি যদি 6 দ্বারা রুল না হয়ে থাকেন, তাহলে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু সার্কেলের মধ্যে দেখুন কে 6 দ্বারা রুল হচ্ছেন, তাকে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং জিজ্ঞাসা করুন এই ক্যারেক্টারিস্টিক্স তাদের সাথে মিলছে কিনা। একটাই উত্তর পাবেন, কি অদ্ভুতভাবে সমস্ত কিছু মিলে যাচ্ছে, মানে 100% মিলে যাবে। আপনি শেয়ার করে দেখুন। এবার আসি আপনাদের লাকি কালারের দিকে, অর্থাৎ আপনি যদি নাম্বার 6 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সব থেকে ভালো লাকি কালার হবে হোয়াইট বা সাদা, এর সাথে গ্রিন বা সবুজ এবং রেড বা লাল। আর আপনাদের জন্য ব্যাড কালার বা অশুভ কালার, ভালো করে শুনে নিন, আপনাদের জন্য ব্যাড কালার বা অশুভ কালার হবে ইয়েলো বা হলুদ। রেগুলার বেসিসে বা গুরুত্বপূর্ণ কোনো কাজে যাওয়ার সময় এই হলুদ কালার একদমই ব্যবহার করবেন না আপনারা, তাতে আপনাদের লাইফ অনেকটাই সুন্দর বা মসৃণ হতে পারে। এবার আসি আপনার জন্য লাকি নাম্বারের দিকে। আপনি যদি নাম্বার 6 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি সংখ্যা হবে 6, 1, 5, 7। এই নাম্বারগুলিকে গুরুত্বপূর্ণ সময়ে অবশ্যই ব্যবহার করবেন। আর আপনার জন্য ব্যাড নাম্বার বা অশুভ সংখ্যা হবে নাম্বার 3। এই নাম্বারকে পার্মানেন্ট রিলেশনশিপ বা ম্যারেড রিলেশনশিপের ক্ষেত্রে আর কোনো গুরুত্বপূর্ণ কাজে এই 3 নাম্বারকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন। কেন 3 আর 6 একসাথে থাকতে পারে না, কেন 3 আর 6 একসাথে চলতে পারে না, আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন ভালোভাবে আলোচনা করে নিয়ে আসবো, যা থেকে আপনারা বুঝতে পারবেন 3 আর 6 কেন একত্রিতভাবে থাকতে পারে না। আপনি যদি যে কোনো মাসের 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনি রুল হবেন নাম্বার 7-এর দ্বারা, অর্থাৎ আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার 7। আর এই 7 নম্বরের রুলিং প্ল্যানেট হলো কেতু। আর এই কেতু প্ল্যানেটকে ছায়া বা শ্যাডো প্ল্যানেট বলা হয়ে থাকে, কারণ এই কেতু প্ল্যানেটের অবশিষ্ট সোলার সিস্টেমের মধ্যে দেখা যায় না। আর আপনারা যদি এই কেতু প্ল্যানেটের বা কেতু গ্রহের ছবি গুগলে বা অন্য কোনো জায়গায় দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই দেখবেন এই কেতু প্ল্যানেটের মাথাটা নেই, অর্থাৎ শুধু দেহটা আছে। সেই কারণে এই কেতু প্ল্যানেটকে শ্যাডো বা ছায়া প্ল্যানেট বলা হয়ে থাকে। কেন কেতু গ্রহের মাথা নেই, শুধুমাত্র দেহটি আছে, তার ডিটেলস আলোচনা 4 নম্বর বা রাহুর ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। তবে এই ভিডিওতে বোঝার সুবিধার্থে ছোট্ট করে আমি আপনাদের উদ্দেশ্যে এই স্টোরিটি বলে নেব। সমুদ্র মন্থনের সময় এক রাক্ষস দেবতাদের রূপ ধারণ করে অমৃত পান করে ফেলেছিল। আর তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তার গলাটাকে কেটে দিয়েছিল। আর এই কাটার পর মাথার অংশটি হয়েছিল রাহু আর দেহের অংশটি ছিল কেতু। তো এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কেতুর শুধুমাত্র দেহের অংশটি আছে, মাথা নেই। আপনি যদি বা আপনার পরিবারের সদস্য কেউ যদি 7 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে তিনি রুল হবেন কেতুর দ্বারা। বন্ধুরা, কেতুর যে শুধুমাত্র দেহটি আছে, এই ব্যাপারটি আপনারা ভালো করে বুঝে নিন। আগামী আলোচনাতে সায়েন্টিফিক এবং লজিক্যালি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে।
আর আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন লজিকের বাইরে কোনো কিছু বলতে আমি একদম পছন্দ করি না। তাই এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে যা আলোচনা করতে চলেছি আপনারা শুনে একদম অবাক হয়ে যাবেন। আর এই 7 নম্বরের মানুষরা, হ্যাঁ বন্ধুরা, এই 7 নম্বর রুল হওয়া মানুষরা এই আলোচনা শুনে হয়তো তাদের চোখের জল চলে আসতে পারে। চলুন এবার মূল আলোচনায় আসা যাক। প্রথমে বলি, 7 নম্বরের মানুষরা প্রচন্ড গিভিং নেচারের হয়ে থাকেন। আপনারা যতটা দেবেন, মানে যতটা গিভিং নেচারের হবেন, ততটাই ইউনিভার্স আপনাদেরকে ফেরত দেবে, মানে প্রচুর পরিমাণে প্রাচুর্য আপনারা ফেরত পাবেন। আর কেতুর যেহেতু মাথা নেই, সেই কারণে অন্যদেরকে খুব সহজেই বিশ্বাস করে নেন। ইনোসেন্ট মানুষ হয়ে থাকেন এনারা, মানে খুবই ভদ্র শান্ত স্বভাবের মানুষ হয়ে থাকেন এই 7 নম্বরের ব্যক্তিরা। এবার এনাদের যেহেতু মাথা নেই, সেই কারণে এই মাথা কমপ্লিট করার জন্য এনারা কি করবেন? আরে যার খুশি মাথা লাগিয়ে দাও, সূর্যের মাথা লাগিয়ে দাও, চাঁদের মাথা লাগিয়ে দাও, রাহুর মাথা লাগিয়ে দাও, বুধের মাথা লাগিয়ে দাও, শুক্রের মাথা লাগিয়ে দাও, শনির মাথা লাগিয়ে দাও, যার খুশি মাথা এই কেতুর সাথে লাগিয়ে দাও, যাতে করে এই কেতুর বডি কমপ্লিট হতে পারে। এই ধরনের মানুষরা অন্যের প্রতি ডিপেন্ড বা ভরসা সাধারণত বেশি করে থাকেন। শ্যাডো বা ছায়া প্ল্যানেট এজন্যই, কারণ দ্বিতীয় ব্যক্তির উপর ভরসা এনাদের করতে হয়। নিজেদের আইডেন্টিটি বা পরিচয় সাধারণত থাকে না, কারণ মাথা নেই। তাই নিজের আইডেন্টিটি বা পরিচয় কোথাও না কোথাও দুর্বল হয়ে পড়ে। এবার লজিক্যালি ভাবে আপনাদেরকে একটি বিষয় বোঝানোর চেষ্টা করব, আপনারা ভালো করে শুনবেন। কেতু প্ল্যানেটের যেহেতু মাথার অংশটি নেই, শুধুমাত্র দেহের অংশটি আছে, তাই সমস্ত ডিসিশন এনারা কোথা থেকে নেবেন? মাথা তো নেই, সেই কারণে সমস্ত ডিসিশন কোথা থেকে নেবেন? মন থেকে নেবেন। সমস্ত ভাবনা চিন্তা সবকিছু এনারা মন থেকে নিতে চাইবেন। আর এজন্যই এই 7 নম্বরের মানুষরা অন্যদেরকে খুব সহজে বিশ্বাস করে ফেলবেন। আর এখানেই হবে বিপত্তি। এই 7 নম্বরের মানুষরা লাইফের মধ্যে অনেকবার, একবার নয় একাধিকবার ফ্রডের শিকার হতে পারেন, মানে ঠকে যেতে পারেন লাইফের মধ্যে। আর এই ফ্রড বা ঠকে যাওয়া আপনার বিজনেসের ক্ষেত্রেও হতে পারে, মানে আপনি যদি জয়েন্ট পার্টনারশিপে কোনো বিজনেস করেন, সেক্ষেত্রে আপনি ফ্রডের শিকার হতে পারেন। ভালোবাসা বা পার্মানেন্ট রিলেশনশিপের ক্ষেত্রেও আপনার সাথে ফ্রডের সম্ভাবনা হতে পারে। এছাড়াও আপনি যদি কাউকে টাকা ধার দেন, গেল, আপনার সেই টাকা উদ্ধার করতে কত ঘাম ঝরাতে হবে সেটা আপনি বুঝতেও পারবেন না। আর সেই জন্যই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সহজে কাউকে জীবনে বিশ্বাস একদম করবেন না। যদি বিশ্বাস করতেই হয় তাহলে সেই মানুষকে ভালো করে যাচিয়ে নিন, যাতে করে আপনারা ফ্রড না হতে পারেন। আর আপনারা এটা এনশিওর করবেন সেই মানুষ যেন আপনার ক্ষেত্রে অনেক সুটেবল হয়, এই বিষয়টিকে অবশ্যই দেখে নেবেন। 7 নম্বরের মানুষদের ইন্ডিপেন্ডেন্স সিদ্ধান্ত নিতে অনেক সময় প্রবলেম হতে পারে, নিজের প্রতি কনফিডেন্স অনেক সময় কম থাকার কারণে। তাই একাধিক সময় এনারা কনফিউজড হয়ে যান। যদি কোনো ভালো মানুষের সাপোর্ট এই 7 নম্বরের মানুষরা পান, তাহলে এনারা লাইফে খুব ভালো কিছু করতে পারবেন। তাই আপনাদের মধ্যে কারোর যদি 7 নম্বরের কোনো বাচ্চা থেকে থাকে, তাহলে তাদের প্রতি ভালো করে কেয়ার নিন, তাদেরকে ভালো করে সাপোর্ট দিন, যাতে তারাও লাইফে অনেক সাকসেস পায় এবং এগিয়ে যেতে পারে। বন্ধুরা, একটু আগেই আপনাদেরকে আমি বললাম এই 7 নম্বরের মানুষদের একাধিকবার ফ্রড বা ঠকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর সেখান থেকেই এনারা প্রচন্ড পরিমাণে স্পিরিচুয়াল হয়ে থাকেন, মানে এনাদেরকে দেখবেন মন্দির, গুরুদুয়ারা, মসজিদে একাধিকবার সেখানেই পড়ে থাকতে, মানে এনারা খুবই স্পিরিচুয়াল এবং ধার্মিক মানুষ হয়ে থাকেন। এবার এই 7 নম্বর মানুষদের সব থেকে শক্তিশালী বা স্ট্রেংথের কথা আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনবেন। এই 7 নম্বর মানুষদের সব থেকে ভালো জিনিস হলো ইনটিউশন পাওয়ার। এনাদের খুবই স্ট্রং থাকে, মানে সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় এনাদের খুবই স্ট্রং হয়ে থাকে। হ্যাঁ, এই 7 নম্বর মানুষদের ইনটিউশন পাওয়ার খুবই স্ট্রং হয়ে থাকে। কেন হয়ে থাকে? লজিক্যালি বলবো আপনাদেরকে। আপনারা জানেন লজিকের বাইরে আমার আবার কোনো কিছু বলতে
ভালোই লাগে না। এক্সাম্পল, আপনি অনেককে দেখবেন কোনো মানুষের একটি অঙ্গ হয়তো নেই, ধরে নিন কোনো মানুষের একটি হাত নেই, তাহলে সেই হাতের ক্ষমতা বা পাওয়ার অন্য হাতে অনেকটাই সে ডেভেলপ করে নিতে পারে। বা একটি পা যদি কোনো মানুষের না থেকে থাকে, তাহলে অন্য পায়ের ওপর সমস্ত ক্ষমতা শেয়ার করে নেওয়ার চেষ্টা করেন। মানে অন্য পাকে খুবই স্ট্রং বা ডেভেলপ করে নেওয়ার সামর্থ্য অনেকটাই করে নিতে পারে সেই মানুষ। তো এবার আপনারা লজিক্যালি ভাবুন, কেতুর কাছে মাথা নেই, সেই কারণে এই কেতু সমস্ত ডিসিশন কোথা থেকে নেবে, অর্থাৎ এনাদের ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়কে এতটাই বাড়িয়ে ফেলেন বা ডেভেলপ করে ফেলেন, যা থেকে বাইরে বা কোনো কিছু ঘটনা ঘটার পূর্বে এনারা অতি সহজেই বুঝতে পেরে যান। আর সেই কারণেই 7 নম্বরের মানুষদেরকে আমি বলবো যে তাদের যে ইনটিউশন পাওয়ার আছে তার প্রতি কনফিডেন্স রাখতে এবং সেটিকে ব্যবহার করতে, যা থেকে আগামী দিনে হয়তো আপনাদের ফ্রড হওয়ার সম্ভাবনা অনেক কমে যেতে পারে। এছাড়াও এই ধরনের মানুষরা রিসার্চার খুব ভালো হতে পারেন, কল্পনা শক্তি এনাদের খুবই স্ট্রং থাকে। কোনো টপিক যদি এনাদের মাথায় একবার ঢুকে যায়, তাহলে সেই বিষয়টিকে চুলচেরা খোঁজার চেষ্টা করবেন, মানে ডিপে চলে যান। এই কারণে এই 7 নম্বরের মানুষরা খুব ভালো রিসার্চার হয়ে থাকে। এছাড়াও 7 নম্বরের মানুষরা অপোজিট সেক্সের দিকে অ্যাট্রাক্ট হয়ে পড়তে পারেন একাধিক সময়। ইনফ্যাচুয়েশন ব্যাপারটা খুবই বেশি করে থাকতে পারে এনাদের মধ্যে, ভালোবেসে ফেলতে পারেন অন্যদেরকে খুব সহজেই। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে এনাদের মধ্যে, বা কোথাও না কোথাও ম্যারেড লাইফ কিছুটা প্রবলেমেরও হতে পারে এই 7 নম্বরের মানুষদের মধ্যে। আমি এই রকমটা একবারও বলছি না এরকম ঘটনা বা এরকম সমস্যা সমস্ত 7 নম্বর মানুষেরই হবে। আমি এটাই বলতে চাইছি এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ কেতুর মাথা নেই, এরকম হওয়ার সম্ভাবনা হতে পারে। বন্ধুরা, এই ছিল 7 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র। আপনি যদি 7 দ্বারা রুল না হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার পরিচিত আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিন এবং জিজ্ঞাসা করুন তাদেরকে এই চরিত্র তাদের সাথে মিলছে কিনা। আপনি দেখবেন 100% মিলে যাবে। আপনি শুধু শেয়ার করে দেখুন। এবার আসি আপনার জন্য লাকি নাম্বারের দিকে। আপনি যদি 7 দ্বারা রুল হয়ে থাকেন, হ্যাঁ বন্ধুরা, আপনি যদি 7 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে 6, 5, 4, 1। আর আপনার জন্য ব্যাড নাম্বার হবে, এখানেই আমি আপনাদেরকে একটি কথা বলবো, এই 7 নম্বর কোনো নাম্বারের সাথে এনিমি রাখে না বা শত্রুতা রাখে না। সেই কারণে 7 নম্বরের কোনো শত্রু বা এনিমি নাম্বার নেই। 7 নম্বর সকল নাম্বারের সাথে মিত্রতা রাখে। এবার আসি আপনার জন্য লাকি কালারের দিকে। আপনি যদি 7 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি কালার হবে গ্রিন বা সবুজ, সাদা বা হোয়াইট। আর আপনার জন্য ব্যাড কালার হবে ব্ল্যাক বা কালো। এই কালারটিকে অবশ্যই রেগুলার বেসিসে অ্যাভয়েড করবেন, যা থেকে আপনার জীবন অনেকটাই সুন্দর হয়ে উঠতে পারে। আমার ছেলে 8-এর দ্বারা রুল হয়, 17 তারিখে জন্ম, তো লাইফে কিছুই করতে পারবে না। আমি 8 বা 26 তারিখে জন্মগ্রহণ করেছি, তা বলে আমি কি সারা জীবন লাইফে স্ট্রাগেলই করে যাব? আমি জানি আপনি যদি 8-এর দ্বারা রুল হন, এই ধরনের ধারণা সমাজের মধ্যে কত না থেকে থাকে, কত মানুষ ভয় পেয়ে যান নাম্বার 8 বা শনিদেবের দ্বারা যদি রুল হয়ে থাকেন, মানে এনারা নাকি সারা জীবন স্ট্রাগেলই করে যাবেন। এই বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাইবো বন্ধুরা, আমাদের দেশে অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষে এই শনিদেবকে দেখিয়ে কত মানুষের না পেট চলে। তো আজ থেকে এই ভয় ভীতকে সরিয়ে রেখে আপনি যদি যে কোনো মাসের 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনি রুল হবেন নাম্বার 8-এর দ্বারা। মানে আপনার মূলাঙ্ক নাম্বার বা ড্রাইভার নাম্বার হবে 8। আর এই 8 নম্বরের রুলিং প্ল্যানেট হলো শনি মহারাজ বা শনিদেব। আর কোনো মানুষ যদি এই শনির দ্বারা রুল হয়ে যান, তাহলে
তার মনের মধ্যে এক আলাদা রকমের ধারণা থাকে বা ভয়ভীত থেকে থাকে। এক আলাদা রকমের সমাজে একটা ভয়ভীতি তৈরি করবার চিন্তা ভাবনা থেকে থাকে। আজকের ভিডিওয় আমি আপনাদের এই সমস্ত ভুল ধারণা ভেঙে দেবো। পিওর সায়েন্টিফিক এবং লজিক্যালি আলোচনা করব আপনাদের সাথে। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও যারা রেগুলার বেসিসে দেখে থাকেন, আপনারা ভালোভাবেই জানেন আমার চ্যানেলের ভিডিও সমস্ত আলোচনা লজিক্যালি করি। আর লজিক ছাড়া আমি কোনো আলোচনা করতে একদমই পছন্দ করি না। এখানেই আপনাদেরকে একটি কথা বলতে চাইবো। আমার ডেট মানে জন্ম ডেট 26 তারিখ, মানে আমার ড্রাইভার বা মূলাক নাম্বার হচ্ছে 8। আমি শনিদেবের দ্বারা রুল হই। আর আজকের এই ভিডিওয় শনিদেবের চরিত্র কি, মানে আপনি যদি 8-এর দ্বারা রুল হন আপনার ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র কি, লাকি কালার, লাকি নাম্বার, সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওয় পিওর লজিক্যালি। আমি তো 8 দ্বারা রুল হই, আপনিও যদি 8 দ্বারা রুল হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। অনেক কিছু থাকবে এই ভিডিওর মধ্যে, একটুও স্কিপ করবেন না, শেষ অবধি দেখতে থাকুন। সমস্ত বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওয়। প্রথমেই দেখুন এই শনি গ্রহের ক্যারেক্টার বা চরিত্র। আপনি যদি পুরনো দিনের কথা বা মাইথোলজিতে পড়ে থাকেন বা শুনে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এই শনি গ্রহের ক্যারেক্টার বা চরিত্র কেমন হবে। তাহলে আপনি নিশ্চয়ই জানবেন শনিদেবের পায়ের মধ্যে কিছু প্রবলেম ছিল, সেই কারণে অন্যদের মতো স্পিডে তিনি চলতে পারতেন না, কারণ তার পায়ের কিছু প্রবলেম থাকার জন্য। সেই কারণে তিনি ধীরে ধীরে চলতেন। পুরনো দিনের কথা বা মাইথোলজি বা পুরাণ মতে শনিদেব কেন ধীরে ধীরে চলতেন পায়ের প্রবলেমের জন্য, তার ডিটেলস আলোচনা আমার এই ভিডিওতে করেছি। আপনারা যদি এই ভিডিও না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন, আপনারা সহজেই বুঝতে পারবেন মাইথোলজি বা পুরনো দিনের কথা অনুযায়ী কেন শনিদেব ধীরে ধীরে চলতেন, কেন শনিদেবের পায়ের প্রবলেম হয়েছিল। এ তো গেল মাইথোলজি বা পুরনো দিনের কথা। এবার সায়েন্স কি বলছে, বিজ্ঞান কি বলছে আমাদের। আপনার স্কুলে পড়া সায়েন্সের বিষয় যদি এখনো খুব ভালোভাবে মনে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানেন সোলার সিস্টেম বা ব্রহ্মাণ্ডের মধ্যে যতগুলি প্ল্যানেট আছে তার মধ্যে শনি গ্রহ বা স্যাটার্ন সব থেকে ধীর গতিতে ঘোরে। অর্থাৎ সূর্যের চারিদিকে এই স্যাটার্ন প্ল্যানেটের ঘুরতে প্রায় 30 বছর সময় লাগে। আর আপনারা এটাও জেনে থাকবেন বা শুনে থাকবেন শনি গ্রহ মানে সানে সানে, মানে ধীরে ধীরে। তো এখানেই যদি আপনারা আমাকে কোয়েশ্চেন করেন এই শনি গ্রহের মধ্যে স্ট্রাগল এলিমেন্ট বা পরিশ্রম শনিদেব কি বেশি করিয়ে থাকে, তো আমি এখানে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, হ্যাঁ শনি গ্রহ একটু বেশি পরিশ্রম বা স্ট্রাগল করিয়ে থাকে। ভালো লাগলো না? কিন্তু এটা সত্য কথা। আপনি যদি নাম্বার 8-এর দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার কোথাও না কোথাও স্লোনেস একটু বাড়িয়ে দেবে বা আপনাকে লাইফের মধ্যে একটু বেশি পরিশ্রম অবশ্যই করাবে। 8 নম্বরের মানুষরা না বন্ধুরা প্রচন্ড পরিশ্রমী হয়ে থাকেন, আর পরিশ্রম এনাদেরকে করতেই হবে যদি লাইফে সাকসেস পেতে হয়। কিন্তু আমাদের সমাজে একটি ধারণা হয়ে গেছে 8 বা শনি মানেই নেগেটিভ, মানে খারাপ কি বোঝানো হয়ে থাকে অলওয়েজ। কিন্তু আমি বা আপনি যদি 8 দ্বারা রুল হন, আমি বা আপনি যদি শনির দ্বারা রুল হন, তাহলে ঈশ্বর বা ভগবান আমাদেরকে কি শক্তি বা কি স্ট্রেংথ দিয়ে পাঠিয়েছে সেটাই আমরা একাধিক সময় ভুলে যাই। আর এই ইউটিউবের যে সমস্ত ভিডিও আছে নাম্বার 8 বা শনিদেবকে নিয়ে এমন ভাবে বর্ণনা করা আছে, আপনারাও হয়তো দেখে থাকবেন, যেন মনে হয় মানে 8 নম্বর বা শনির দ্বারা কেউ যদি রুল হয় তারা লাইফে কিছু করতেই পারবে না। এখানেই আপনাদেরকে আমি একটি কথা বলবো, গুগলে গিয়ে আপনারা সার্চ করে দেখুন নাম্বার 8-এর দ্বারা রুল হয় এমন অনেক বিজনেসম্যান আছে, অনেক মানুষ আছে যারা লাইফের মধ্যে খুব সুন্দর, খুব ভালোভাবে সাকসেসফুল হয়ে আছেন। আর সেখান থেকেই আমি আপনাদেরকে বলবো আপনিও লাইফের মধ্যে অবশ্যই সাকসেসফুল হতে পারেন। আপনাকে পরিশ্রম করতে হবে বেশি, এটা কিন্তু ঠিক। মানে অন্যদের যদি কোনো কাজ একবার বা দুবারে হয়ে যায়, আপনাকে হয়তো 3 বার করতে হতে পারে, 4 বার করতে হতে পারে, 5 বার করতে হতে পারে। কিন্তু সেই ব্যাপারটাকে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, আর তারপরেই আপনিও লাইফে সুন্দরভাবে সাকসেসফুল হতে পারবেন। আপনাকে হয়তো লাইফের মধ্যে সমস্ত কিছু পেতে একটু দেরি হতে পারে,
আপনি যদি পরিশ্রমী হন, মানে খুব ভালো পরিশ্রম করতে ভালোবাসেন, আর সব থেকে বড় একটা বিষয়, আপনি যদি লাইফের মধ্যে সৎ থাকেন, তাহলে আপনিও সমস্ত কিছুকে অ্যাচিভ করতে পারবেন। এটাই নাম্বার 8 বা শনিদেবের মন্ত্র। পরিশ্রম করুন, পরিশ্রম করুন, পরিশ্রম করুন, আর তাহলেই আপনি লাইফের মধ্যে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনার সমস্ত কিছুকে পেতে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আপনার জীবন অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন একদমই হবে না। আপনার বাচ্চাটের মধ্যে, তার মধ্যে কি স্ট্রেংথ দিয়ে পাঠিয়েছে ভগবান, সেটাকে খুঁজে নিতে হবে। আপনার রোল কি, আপনার গোল কি, সেটাকে খুঁজে নিতে হবে আপনাকে। আর আপনার বাচ্চাট অনুযায়ী সঠিক প্রফেশনকে আপনাকে খুঁজে নিতে হবে। আর তার সাথে আপনার নেম স্পেলিংকেও একটু ভালো করে কারেকশন করিয়ে নিতে হবে। এবার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছেন, 8 নম্বর বা শনিদেবের দ্বারা কেউ যদি রুল হয়ে থাকেন, তাহলে সেই মানুষকে একটু হলেও বেশি পরিশ্রম করতে হবে। এই বিষয়টি আপনারা ভালো করে বুঝে নিন। আপনার জীবন ডিলে হবে, কিন্তু ডিনায়েল হবে না। মানে আপনি সমস্ত কিছু পাবেন, কিন্তু অন্ধকারাচ্ছন্ন একদমই হবে না। এবার 8 নম্বরের জন্য কিছু ভালো কথা আপনাদেরকে বলবো। এই 8 নম্বর দ্বারা রুল হওয়া মানুষরা প্রচন্ড ডিসিপ্লিন হয়ে থাকেন এবং অর্গানাইজেশনকে বিশ্বাস করেন। এই দুটি জিনিস লাইফে সাকসেস পেতে খুবই সাহায্য করবে। এই গুণগুলি এই 8 নম্বরের মানুষের একদম ন্যাচারালি থেকে থাকে। এছাড়াও এনারা মানি ম্যানেজমেন্ট খুব সুন্দর করে থাকেন। হ্যাঁ, এনারা ফিনান্সিয়াল প্ল্যানিং খুব সুন্দর করে থাকেন, মানে খুব ভালো হয়ে থাকে এনাদের। মানে এনাদের কাছে যদি 500 টাকা থেকে থাকে, সংসার খরচ বাদ দিয়ে সেই টাকাকে কোথায় কিভাবে রাখতে হবে, যা থেকে অর্থ মাল্টিপল হবে, সেই নলেজ এনাদের খুব ভালো হয়ে থাকে। এনারা অর্থকে সামলে রাখতে খুব পছন্দ করেন। আর কোথাও না কোথাও এনারা একটু কিপটে স্বভাবের বা কিপন স্বভাবের হয়ে থাকতে পারেন। সকল 8 নম্বরের মানুষকে আমি এই কথা বলছি না, কিন্তু ন্যাচারাল টেন্ডেন্সি এনাদের এটাই হতে পারে, এনারা একটু কৃপণ স্বভাবের হতে পারেন। এছাড়াও 8 নম্বরের মানুষরা কিছুটা ফিক্স মাইন্ডসেটের হতে পারেন। মানে মাথার মধ্যে যদি কোনো কিছু করব বলে ঢুকিয়ে নেন, তাহলে সেখান থেকে অন্য কিছু করানো এনাদের খুবই মুশকিল হতে পারে। সেই কারণে এনারা কিছুটা বলবো না, অনেকটাই ফিক্স মাইন্ডসেটের সাথে চলতে পছন্দ করে। আর এই 8 নম্বরের মানুষরা প্রচন্ড প্র্যাকটিক্যাল স্বভাবের হয়ে থাকেন। মানে এনাদেরকে যদি আপনি গোল 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 মানে জিলাপির মতো ঘুরিয়ে 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 কোনো কথা বলেন, এনারা সঙ্গে সঙ্গে আপনাকে বলবে পয়েন্টে কথা বল বা পয়েন্টে কথা বলুন। এই ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির মতো প্যাঁচ দেওয়া দেওয়া কথা এনারা পছন্দ করেন না, প্রচন্ড প্র্যাকটিক্যাল হয়ে থাকেন। এছাড়াও 8 নম্বরের মানুষরা কিছুটা আর্গুমেন্টেটিভ হতে পারেন। আপনার পরিচিত বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ 8 নম্বর দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এনাদের সাথে তর্কে একদমই জিততে পারবেন না। এছাড়াও 8 নম্বরের মানুষরা প্রচন্ড লজিক্যাল হয়ে থাকেন। মানে লজিক্যালি কথা বলতে বা শুনতে এনারা পছন্দ করেন। লজিকের বাইরে কিছু বলতে বা শুনতে এনারা পছন্দ অনেক সময় করেন না। আপনারাও দেখতে পাচ্ছেন, আমি 8 দ্বারা রুল হয়, আমার চ্যানেলের সমস্ত ভিডিও লজিক্যালি ভাবে আলোচনা করে থাকি বা আপনাদেরকে উপহার দিয়ে থাকি। এবার আমি আপনাদেরকে কিছু লাইভ এক্সাম্পল দেখাবো, যা থেকে আপনারা বুঝতে পারবেন এনারাও নাম্বার 8 দ্বারা রুল হন এবং লাইফের মধ্যে খুব ভালো সাকসেসফুল হয়েছেন। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এনার ড্রাইভার নাম্বার বা মূলাক নাম্বার 8। এছাড়াও আমাদের দেশের আগের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তিনিও 8 দ্বারা রুল হয়ে থাকেন। এছাড়াও আপনারা জানেন আমাদের সকলের দাদা সৌরভ গাঙ্গুলি, ইনিও নাম্বার 8 দ্বারা রুল হন। মানে এনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হচ্ছে 8। রাজনীতি বা ক্রিকেটের বাইরেও অভিনয়ের জগতে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি, তিনিও নাম্বার 8 দ্বারা রুল হয়ে থাকেন। তো এই ছিল নাম্বার 8-এর কিছু উদাহরণ। এর বাইরেও অনেক উদাহরণ আছে নাম্বার 8 দ্বারা রুল হন এবং লাইফের মধ্যে এনারা খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, ভয় পাবেন না। আপনি আপনার বাচ্চাট অনুযায়ী আপনার স্ট্রেংথকে খুঁজে নিন, আপনার রোল গোল কি আছে সেটা বুঝে নিন, আর লাইফের মধ্যে বেশি করে পরিশ্রম করুন। আপনিও লাইফের মধ্যে কোনো না কোনো একদিন সাকসেসফুল হবেন। আপনার জীবন কোনো কিছু পেতে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আপনার লাইফ অন্ধকার
বা অন্ধকারাচ্ছন্ন একদমই হবে না। বন্ধুরা, এই ছিল নাম্বার 8 দ্বারা রুল হওয়া মানুষদের ক্যারেক্টারিস্টিক্স বা লাইফের মধ্যে কি কি হতে পারে সেই নিয়ে আলোচনা। আপনি যদি নাম্বার 8 দ্বারা রুল না হয়ে থাকেন, তাহলে আপনি দেখুন আপনার আশেপাশে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ 8 দ্বারা রুল হয় নাকি, আর এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে জিজ্ঞাসা করুন যে এই ভিডিওর সমস্ত তথ্য বা আলোচনা মিলছে কিনা। আপনি দেখবেন 100% মিলে যাবে। এবার আসি আপনার জন্য লাকি নাম্বার কি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি নাম্বার 8 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে নাম্বার 5, নাম্বার 6। ফর এক্সাম্পল, 5 মানে আমি কি বলতে চাইছি, যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, এইভাবে ক্যালকুলেশন করে দেখবেন। সেটা আপনার মোবাইল নাম্বারও হতে পারে, আপনার বাড়ির নাম্বারও হতে পারে, আপনার অ্যাকাউন্ট নাম্বারও হতে পারে, মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আর আপনি যদি নাম্বার 8 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ব্যাড নাম্বার বা অশুভ নাম্বার হবে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 8। এই সমস্ত নাম্বারকে রেগুলার বেসিসে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন, বিশেষ করে নাম্বার 1 এবং নাম্বার 2 কে। এবার আসবো আপনার জন্য লাকি কালার কি ভালো হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি নাম্বার 8 এর দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি কালার হবে গ্রিন বা সবুজ, হোয়াইট বা সাদা। এই কালারগুলিকে রেগুলার বেসিসে বেশি বেশি করে ব্যবহার করুন, যা থেকে আপনার জীবন অনেকটাই সুন্দর হয়ে উঠতে পারে। আর আপনি যদি নাম্বার 8 দ্বারা রুল হন, তাহলে আপনার জন্য ব্যাড কালার বা অশুভ কালার হবে রেড বা লাল, ব্ল্যাক বা কালো। এবার হয়তো আপনি আমাকে বলবেন, ব্ল্যাক বা কালো রং তো শনির কালার, তাহলে এটি খারাপ কেন হবে? বন্ধুরা, শনি মানেই আপনাকে আমি প্রথমেই বললাম, সমস্ত আলোচনাতেই বললাম, কিছুটা স্ট্রাগল এলিমেন্ট এর মধ্যে অ্যাড থাকে। এবার যদি তার প্রিয় কালার বা তার পছন্দের ব্ল্যাক কালার আপনি রেগুলার বেসিসে ব্যবহার করেন, তাহলে আপনার লাইফের মধ্যে একটু বেশি স্ট্রাগল এলিমেন্ট আরো অ্যাড হয়ে যেতে পারে। সেই কারণে এই ব্ল্যাক কালারকে আর রেড কালারকে রেগুলার বেসিসে অবশ্যই অ্যাভয়েড করবেন। আপনি যদি যে কোনো মাসের 9, 18, 27 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনি রুল হবেন নম্বর 9 এর দ্বারা। মানে আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার 9। অনেক স্পেশাল আজকের এই ভিডিও। আপনি যদি নাম্বার 9 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না। অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিওয়ে। যেমন আজকের এই ভিডিওয়ে থাকবে আপনাদের জন্য ক্যারেক্টারিস্টিক্স, মানে আপনি যদি নাম্বার 9 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনাদের চরিত্র কেমন হবে। তার সাথে থাকবে আপনাদের জন্য লাকি নাম্বার, লাকি কালার, সমস্ত বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওয়ে। তার আগে আপনাদের মধ্যে কেউ যদি এই ভিডিওয়ে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে আগামী দিনে আমি অনেক মোটিভেশন পাই এবং আপনাদের জন্য আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও উপহার দিতে পারি। সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সব থেকে প্রথমে বলি, আপনি যদি নাম্বার 9 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার রুলিং প্ল্যানেট হবে মঙ্গল। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি 9 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার রুলিং প্ল্যানেট হবে মার্স বা মঙ্গল। আপনি যদি 9 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনি প্রচন্ড ইন্টেলিজেন্ট হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি 9 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনি জন্মগত ইন্টেলিজেন্ট হবেন ন্যাচারালি, মানে প্রচন্ড ইন্টেলিজেন্ট। মনে রাখার ক্ষমতা এনাদের খুবই ভালো হয়ে থাকে। এছাড়াও এনাদের ব্রেন প্রচন্ড শার্প মাইন্ডেড হয়ে থাকে। মনে রাখার ক্ষমতা হেভি স্ট্রং হয়ে থাকে এই 9 নম্বরের মানুষদের কাছে। এর সাথে এনারা কিছুটা জেদি স্বভাবের হয়ে থাকতে পারেন এবং অ্যাগ্রেসিভ মানসিকতা কিছুটা লক্ষ্য করে যায় এনাদের স্বভাবের মধ্যে। এছাড়াও এই 9 নম্বরের মানুষরা কিছুটা অ্যাংরি স্বভাবের হতে পারেন। অনেক সময় লক্ষ্য করা যায় এই 9 নম্বরের মানুষরা হঠাৎ হঠাৎ, মানে কখনো কখনো খুব বেশি রেগে যাওয়ার ক্যারেক্টার এই এনাদের চরিত্রের মধ্যে লক্ষ্য করা যায়। আরো একটি ইন্টারেস্টিং কথা বলি এনাদের সম্পর্কে। এই 9 নম্বরের মানুষরা কখনো কখনো খুব বেশি ইগোস্টিক স্বভাবের হয়ে উঠতে পারেন। এনাদের সেলফ এস্টিম বা আত্মসম্মান খুবই বেশি হয়ে থাকে। সেলফ এস্টিমের ওপর আঘাত একটুও সহ্য করতে পারেন না এনারা।
কখনো কখনো সেলফ এস্টিম বা আত্মসম্মান, তার সাথে সেলফ রেসপেক্টের মধ্যে যে থিন লাইন থাকে, মানে সূক্ষ্ম লাইন থাকে, সেটা অনেক সময় এনারা বুঝতে পারেন না। সেই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, এই 9 নম্বরের মানুষদের সাথে আপনি কথা বলতে বলতে যদি একটু 19কে 20 করে দিয়েছেন, তাহলেই এনারা বলে উঠবেন, আরে তুই আমার সেলফ এস্টিম বা আত্মসম্মানে আঘাত করে কথা বললি কেন। এই ধরনের সেলফ এস্টিম এনাদের হাই হয়ে থাকে। সেই কারণে এনারা খুব সহজেই সেনসিটিভ বা হার্ট হয়ে যেতে পারেন খুব সহজেই। যদি কখনো কোনো ব্যাপারে এনাদের সাথে আর্গুমেন্ট হয়, তাহলে এনারা খুব সহজেই ভেবে নেন যে আমাদের সেলফ এস্টিমে আঘাত পড়ে যাচ্ছে। তো সেখান থেকেই আপনারা সহজেই বুঝতে পারবেন এই 9 নম্বরের মানুষরা কিছুটা ইগোস্টিক স্বভাবের হয়ে থাকতে পারে। সেই কারণে এই 9 নম্বরের মানুষদের সাথে ভুলভাল মজা করা, মানে বেশি করে ভুলভাল মজা করা একদম উচিত না। কারণ এনারা ইগোতে নিয়ে নিতে পারে, তার রেজাল্ট খুব একটা ভালো হয় না। তো আপনি যদি 9 নম্বর মানুষদের সাথে মেলামেশা বা কথা বলেন, তাহলে সেই ব্যাপারটাকে অবশ্যই মেনটেন করবেন বা মনে রেখে কথা বলবেন। এর বাইরে অনেক সময় দেখা গিয়েছে একটি বিষয়, যে এই 9 নম্বরের মানুষরা প্রচন্ড মুডি স্বভাবের হয়ে থাকতে পারেন। কখনো খুব ভালো, তো কখনো খুবই মুডি স্বভাবের হয়ে থাকতে পারেন। মানে কালকে এনাদের সাথে খুব মজার মজার কথা বা আলোচনা করলাম, আর আজকে এনাদের হালচাল জিজ্ঞাসা করার জন্য যখনই প্রশ্ন করলাম, তখনই এনারা হয়তো রাগ বা মুড দেখিয়ে কথা বললেন। তো এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র এই 9 নম্বরের মানুষদের হয়ে থাকে। মানে এনারা কিছুটা সময় বিশেষে মুডি স্বভাবের হয়ে থাকতে পারেন। এই 9 নম্বরের আরো একটি চরিত্র আছে, যেটি আপনাদেরকে এবার আমি লজিক্যালি ভাবে বলার চেষ্টা করব। প্রথমেই আপনাদেরকে আমি বলেছি যে এই 9 নম্বরের রুলিং প্ল্যানেট হলো মঙ্গল বা মার্স। তো স্কুল জীবনে সায়েন্সের সাবজেক্ট আপনাদের যদি এখনো ভালোভাবে মনে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন, যা কিছু রিসার্চ চলছে অ্যাস্ট্রোনমিতে, এমনটা অনুমান করা গেছে বা পসিবিলিটি থাকার সম্ভাবনা আছে মঙ্গল বা মার্স গ্রহের মধ্যে প্রাণ থাকার, মানে জীবন থাকার। ট্রেসেস ওয়াটার বা জলের চিহ্ন পাওয়া গেছে এই মঙ্গল গ্রহের মধ্যে। তো বিজ্ঞানীরা এই বিষয়ে রিসার্চ করে যাচ্ছেন এই মঙ্গল গ্রহের ওপর। হয়তো মঙ্গল গ্রহের মধ্যে প্রাণ বা জীবন থাকতে পারে। আর এখান থেকেই কোরিলেট বা পারস্পরিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে। মানে আপনি যদি নাম্বার 9 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন এই 9 নম্বরের মানুষরা প্রচন্ড হিউম্যানিটেরিয়ান স্বভাবের হয়ে থাকে। 9 নম্বরের মানুষরা হয়তো কখনো দেখবেন কোথাও যাচ্ছেন, আর রাস্তার মধ্যে কোনো গরিব বা দুস্থ মানুষকে এনারা যদি দেখতে পান, সঙ্গে সঙ্গে পকেটে হাত দেবেন এবং টাকার নোট বার করবেন বা টাকার কয়েনও বার করতে পারেন। আর যদি এনাদের কাছে কোনো খাবারের জিনিসও থেকে থাকে, সেটা দিয়ে তাদেরকে সাহায্য করা বা উপকার করার চেষ্টা করবেন এই 9 নম্বরের মানুষরা। তো প্রচন্ড হিউম্যানিটেরিয়ান স্বভাবের হয়ে থাকেন এই 9 নম্বরের মানুষরা। কোনো গরিব দুস্থ মানুষকে যদি এনাদের চোখে পড়ে, তাহলে এনারা সব সময় সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দেবে। খুব ভালো কোয়ালিটি, আমি বলবো খুবই ভালো কোয়ালিটি এই 9 নম্বরের মানুষদের এটি। কারণ আজকালকার দিনে এই ধরনের স্বভাব ক্রমশ হারিয়ে যাচ্ছে বা বিলীন হয়ে যাচ্ছে। সালমান খানের সম্পর্কেও আমরা শুনেছি তিনি নাকি অনেক চ্যারিটি করে থাকেন। সালমান খানও এই 9 নম্বর দ্বারা রুল হয়ে থাকেন। তার একটা মানে সংস্থাও আছে বিং হিউম্যান নামে। তো এই ধরনের ট্রেডস বা ক্যারেক্টার এই 9 নম্বরের সাধারণত দেখা যেতে পারে। আর এই 9 নম্বরের মানুষরা যদি আপনাদের বন্ধু হয়ে থাকে, হ্যাঁ বন্ধুরা, এই 9 নম্বরের মানুষ যদি আপনাদের বন্ধু হয়ে থাকে, এনাদের থেকে ভালো বন্ধু আপনাদের আর একটাও হবে না। যাকেই ভালোবাসুক না কেন, নিজের ফ্যামিলির মধ্যেও হতে পারে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যেও হতে পারে, তাদের জন্য এই 9 নম্বরের মানুষরা যা খুশি করতে পারে। মানে খুবই ভালো সাপোর্টার হতে পারে এই 9 নম্বরের মানুষরা। কিন্তু এনাদের সাথে যদি কখনো আপনার শত্রুতা হয়ে যায়, হ্যাঁ বন্ধুরা, এনাদের সাথে যদি আপনি কখনো শত্রুতা করে ফেলেন, তাহলে এনাদের থেকে খারাপ মানুষও আর একটাও পাবেন না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাইবো, এই 9 নম্বরের সাথে কখনো কিছু খারাপ করবেন না, বিশেষ করে শত্রুতা তো একদমই করবেন না।
এছাড়াও বন্ধুরা, এই 9 নম্বরের মানুষদের মধ্যে একটি স্বভাব অনেক সময় লক্ষ্য করা গেছে। এনারা না অনেক সময় স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকেন, মানে সোজা সাপটা কথা বলতে খুবই পছন্দ করেন। এনাদের ডিপ্লোমেসি একদম আসে না, ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে এনারা পারেন না এবং পছন্দও করেন না। তো সেই জন্য সেই সব মানুষকে এনারা একদম পছন্দ করেন না, যারা কোনো কথাকে জিলাপির মতো ঘুরিয়ে ঘুরিয়ে বলতে পছন্দ করেন। সেই জন্য এই 9 নম্বর মানুষদের সাথে কথা বললে পয়েন্ট ধরে কথা বলুন, ভালোবেসে কথা বলুন, মন থেকে কথা বলুন। এনারা খুবই পছন্দ করবেন এবং আপনাদের সাথে খুবই ভালো বন্ধু হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল 9 নম্বরের ক্যারেক্টারিস্টিক্স। আপনি যদি 9 দ্বারা রুল না হয়ে থাকেন, তাহলে আপনি দেখুন আপনার আশেপাশে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কে 9 দ্বারা রুল হয়ে থাকেন, আর এই ভিডিওটি তাদের শেয়ার করে দিন এবং জিজ্ঞাসা করুন এই ক্যারেক্টারিস্টিক্স তাদের সাথে মিলছে নাকি। আপনি একটাই উত্তর পাবেন, কি অদ্ভুত ব্যাপার, সমস্ত কিছু মিলে যাচ্ছে। এবার আসি আপনাদের জন্য লাকি নাম্বার কি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি নাম্বার 9 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য শুভ সংখ্যা বা লাকি নাম্বার হবে নাম্বার 1, নাম্বার 5। আর আপনার জন্য ব্যাড নাম্বার বা অশুভ সংখ্যা হবে নাম্বার 2, নাম্বার 4। এবার আসি আপনার জন্য লাকি কালার কি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি নাম্বার 9 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি কালার হবে রেড, অরেঞ্জ আর গ্রিন। আর আপনার জন্য ব্যাড কালার বা অশুভ কালার হবে ব্ল্যাক বা কালো। বন্ধুরা, এই ছিল সমস্ত ভিডিও। যদি এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে, কারণ এই চ্যানেলের ভিডিওগুলি আমি অনেক যত্ন সহকারে এবং পরিশ্রমের দ্বারা, সঠিক নিউমেরো সায়েন্সের দ্বারা বানিয়ে থাকি এবং আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তো সেই কারণে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভিডিওগুলি ভালো লাগে, হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লাগে, তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর ভিডিওগুলিকে একটি লাইক এবং আপনার আত্মীয় স্বজন এবং পরিবারের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন, কারণ এই নলেজ আরো অনেক মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। সেই কারণে প্লিজ চ্যানেলটিকে ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের নতুন ইন্টারেস্টিং ভিডিও বা ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।